গুড ইভিনিং, গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা লাইভ করে করে অভ্যাস হয়ে গেছে যে গুড ইভিনিং বলাটার অভ্যাস হয়ে গেছে। তো আজকে সকালবেলা লাইভে এসছি এবং এখন আমাদের অনেক রুলস চেঞ্জ হয়েছে, অনেক ফেসবুকের মেটার রুলস চেঞ্জ হয়েছে। একটু অ্যাডমিনকে জানিয়ে দিই যে আমি অন হয়েছি। একটু সবাই সাথে থাকো, কেউ চলে যেও না, আমাদের রুলসের অনেক পরিবর্তন হয়েছে, তো একটু আমাকে জানিয়ে দিতে হচ্ছে। চলো চলে এসছি লাইভে তোমাদের সাথে ইনার গার্মেন্টস ওয়্যার নিয়ে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো এরকম সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস, এরকম সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস। আর শুধু যে ইনার আসছি, হ্যাঁ, শুধু যে ইনার গার্মেন্টস দেখাচ্ছি সেটা নয়, তার সাথে তোমাদের প্রপার গাইড করে দেবো। কি গাইড করে দেবো? তোমরা কি ধরনের ব্রা পরবে, কি ধরনের ব্রা, মানে একটা টি শার্টের সাথে, ওয়েস্টার্নের সাথে বা ব্লাউজের সাথে, সালোয়ারের সাথে আলাদা আলাদা ব্রা পরতে হয় কিনা, এই যে কনসেপ্টগুলো, এগুলো ক্লিয়ার করবো। বিকজ আমার কাছে, আমাকে যারা চেনো বা আমার থেকে যারা প্রোডাক্ট নিয়েছো, তারা জানো যে এতগুলো ব্রা প্রয়োজন হয় না, একটা ব্রা থাকলেই এনাফ। ওয়ার্ড্রপে আলাদা আলাদা ড্রেসের জন্য আলাদা আলাদা ব্রা প্রয়োজন হয় না। বাট এগুলো একটু লাইভে যদি তোমরা থাকো, একটু যদি লাইভে থেকে তোমরা ব্যাপারগুলো বোঝো, এবং আমি যারা লাইভে রেকর্ডেড দেখবে তাদেরকে আমি গাইড করে দেবো এবং প্রপার, তোমরা যে তোমাদের ব্রা সাইজ জানো না, অনেকে জানোই না যে তোমরা কি ব্রা সাইজ পরো, কোনোটা 34 ঠিক হয়, কোনোটা 36 ঠিক হয়, এইগুলো টোটাল ব্যাপারটা গাইড করে দেবো। তার জন্য কোনো ব্রা সাইজ আমার লাগবে না, আমি নিজে তোমাদের ব্রা সাইজ মেজারমেন্ট করে তোমাদেরকে প্রপার গাইডেন্স দিয়ে তোমাদের ব্রা সাজেস্ট করব। তার জন্য লাইভে থাকতে হবে। ওয়েলকাম টু মাই লাইভ। যারা দেখছো একটু লাভ, লাইক, রিয়াক্ট দেবে যে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা, এবং লাইভে এসছি তোমাদের প্রপার গাইড করে বিভিন্ন ধরনের ব্রা, লাইক স্পোর্টস ব্রা, ফিডিং ব্রা, হাই কোয়ালিটির ফিডিং ব্রা, দেন বডি সেট, বডি শুটস, থাই শেপার, হিপ শেপার, বেলি শেপার, প্রিমিয়াম কোয়ালিটির বেলি শেপার, প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস ব্রা, ডাবল প্যাডেড যে এরকম ব্রাস হয় যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য, এবং যাদের ব্রেস্ট হেভি, স্যাগি, খুব বালজ আউট হয়, এদিক ওদিক দিয়ে বেরিয়ে থাকে, ফুলে থাকে, ফুল কভার হয় না অপর্ণা, প্রত্যেকের জন্য বিভিন্ন ধরনের ইনার গার্মেন্টস নিয়ে আমি আজকে অপর্ণা দিয়ে চলে এসেছি। এবং শুধু ইনার গার্মেন্টস না, আমার থেকে তোমরা বটম ওয়্যারও পাবে। বটম ওয়্যার ইন দ্য সেন্স লেগিংস, স্টকিংস, ফার স্টকিংস, দেন হিপ প্যান্টি, থাই শেপার। অনেকের আছে বডিটা খুব চওড়া, পাটা পাতলা সরু, সেই পাটাকে একটু শেপ আপ করার জন্য থাই শেপার, বেলি শেপার উইথ থাই, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তোমার আমার কাছে পাবে উইথ আমার গাইডেন্স। আমি তোমাদের প্রপার গাইড করে দেবো কোনটা কার লাগবে সেইভাবে। আচ্ছা, যারা যারা দেখছো বা শুনছো, বলো তোমরা ঠিকঠাক দেখতে বা শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করো যে প্রপার ওয়েতে দেখতে শুনতে পাচ্ছ কিনা, প্রপার ওয়েতে দেখতে শুনতে পাচ্ছ কিনা একটু বলো। যারা দেখতে শুনতে পাচ্ছ বলো একটু প্রপার ওয়েতে তোমরা দেখতে শুনতে পাচ্ছ কিনা। চলো স্টার্ট করছি লাইভ। প্রথমে আজকে লাইভটা স্টার্ট করব একটা মিনিমাইজার ব্রা নিয়ে। প্রথমেই লাইভটা আজকে স্টার্ট করব একটা মিনিমাইজার ব্রা নিয়ে। মিনিমাইজার ব্রা মানে হচ্ছে আমাদের যাদের হেভি ব্রেস্ট, এটা কিন্তু যাদের হেভি ব্রেস্ট, যেমন অনেকের আছে না যে ব্রেস্টটা প্রচন্ড হেভি বা হেভির দিকে, তারা একটু ফুল কভার আপ, সাইড কভার আপ, ব্যাকে একটু মাসল আছে, পুরোটাকে কভার আপ করার মতো একটা ব্রা চাও, যে এখান থেকে এখান অব্দি কভার আপ করবে, এই সাইডটা প্রপার ওয়েতে কভার আপ করবে, ব্যাক সাইডটা প্রপার ওয়েতে কভার আপ করবে, সেই জিনিসটা তোমরা চাও। তো তাদের জন্য এই ব্রাটা হচ্ছে বেস্ট ব্রা, তাদের জন্য এই ব্রাটা হচ্ছে বেস্ট ব্রা। এটা হচ্ছে ফুল কভার আপ ব্রা। আমি একটু পরে দেখিয়ে দিই। এটাকে মিনিমাইজার বলে। এটা 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি পেয়ে যাবে। এটা কিন্তু ফুল কভার আপ ব্রা। দেখে নাও, পুরোটাকে কভার করবে, সাইড থেকে পুরোটাকে কভার করবে। এবং যাদের বললাম না লাইভ করছে, এতবার করে বেল টিপছো না, তো এইটা হচ্ছে যে পুরো, ওখানে একটা চেয়ার খালি করে নিয়ে এসে বসো,
পুরো কভার আপ করার মতো ব্রা। কভার আপ করা মানে হচ্ছে পুরো ব্যাপারটাকে এরকম ঢেকে দেওয়া, সাইডেও যদি এক্সট্রা ফ্যাট আছে সেই সাইড ফ্যাটটাকেও পুরো কভার আপ করে। এটা 44 অব্দি সাইজ পাবে। এটা তোমরা দেখো, এটার কভার আপটা জাস্ট দেখো, এটা হচ্ছে 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য প্লেস ইজ 1 ফিঙ্গার। সাইডে কিন্তু তোমাদের অলমোস্ট 2 ফিঙ্গারের একটা সাপোর্ট পাচ্ছ, 2 ফিঙ্গারের একটা সাপোর্ট পাচ্ছ সাইডটাতে। এবং ব্যাকটাতে দেখো, এটার হুকগুলো দেখো কিরকম আছে, এখান থেকে গিয়ে একদম লাস্ট অব্দি হুক আছে। ইন জেনারেলি কি হয়, আমাদের এই জায়গাটা চওড়া থাকে কিন্তু এই জায়গাটা গিয়ে সরু হয়ে যায়। এই যে ব্যাক অব্দি একটা সাপোর্ট আছে, এটা তোমার ব্যাক মাসলটাকেও কিন্তু খুব সুন্দরভাবে, বাইরে দরজাটা বন্ধ করা, হ্যাঁ, পুরোটা এরম ভাবে সুন্দর মতো পেছন অব্দি কিন্তু এটা সেটিং হয়, মানে পেছন অব্দি কিন্তু মাসলটা এরকম ভিজিবল হবে না। যারা কমেন্ট করছো, কমেন্ট কিন্তু শো করছেন, একটু কমেন্ট করো। যারা দেখতে শুনতে পাচ্ছ একটু কমেন্ট করো। চলো, এটা হচ্ছে সেই ধরনের ব্রা, মিনিমাইজার ব্রা। প্রাইস হচ্ছে 480 থেকে 550 মধ্যে। অল কাপ সাইজ অ্যাভেলেবল। ডি অল কাপ সাইজ মিনস এটা কিন্তু যাদের হেভি ব্রেস্ট, CDEF যারা আছো তারা কিন্তু এই কাপ সাইজের এটা নেবে। ছোট কাপ সাইজের কিন্তু নেবে না। যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য অন্য জিনিস আছে, এটা যাদের ব্রেস্টটা হেভি তাদের জন্য। কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। দিস ইজ মিনিমাইজার ব্রা উইচ ইজ কভার আপ ফুল, লাইক ফুল কভারেজ ব্রা, একদম নিচ থেকে ওপর অব্দি কভার আপ করবে, সাইডটাকে পুরো কভার আপ করবে, ব্যাক পোর্শনটাকে কভার আপ করবে। যারা এই ধরনের ব্রাস চাও তাদের জন্য এটা হচ্ছে সব থেকে স্পেশাল ব্রা। এটার প্রাইস হচ্ছে 480 to 550। কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। 32, 34, 36, 38, 40, 42, 44 সাইজ অব্দি পেয়ে যাবে। DCDEF কাপ পেয়ে যাবে। যারা কাপ সাইজ বোঝো না, সাইজ বোঝো না, এগুলো নিয়ে একদম ভাববে না, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে আমি তোমাদের পুরোটা গাইড করে দেবো, এবং আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারো। দেন তোমাদেরকে একটা প্রিমিয়াম কোয়ালিটির ফিডিং ব্রা দেখাবো। এটা কিন্তু ফিডিং ব্রা, এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি, এটা প্রিমিয়াম কোয়ালিটির ফিডিং ব্রা। দেখে নাও, জাস্ট দুর্ধর্ষ। যাদের ফিডিং ব্রা যারা রেকর্ডেড দেখবে নিয়ে নেবে, জাস্ট দুর্ধর্ষ। এটার প্রাইস হচ্ছে 760 ইজ দ্য প্রাইস। এটা হচ্ছে ফিডিং ব্রা, এটার কোয়ালিটি, এটার লুক ওয়াইজ, এটার কভারেজ সবকিছু একটা সেই লেভেল। যারা লাইট প্যাডেড এর মধ্যে একটু ফিডিং ব্রা চাও তারা নেবে, বিকজ ফিডিং মাদার্সদের কি হয়, নিপল ভিজিবিলিটির প্রবলেম হয়। যারা ফিডিং করাও বেবিকে, তার জন্য এই পাতলা একটা কাপড়ের ব্রা দেওয়া, কাপড়ের প্যাড দেওয়া হয়েছে যাতে নিপিলটা ভিজিবল না হয়। তো এইটা হচ্ছে সেই লেভেলের ফিডিং ব্রা। প্রাইস শুনেই বুঝতে পারছো যে এটা কি লেভেল। এটা একটা ভীষণ কমফর্ট, একটা পুশ আপ টাইপ ফিডিং ব্রা, দুর্ধর্ষ লেভেলের ফিডিং ব্রা। দেখো, দুর্ধর্ষ লেভেল। এটার প্রাইস হচ্ছে 760। এটা দুটো কালার অপশনস আছে, আমি দিয়ে দেবো দুটো কালার অপশনস। এটা তোমরা পেয়ে যাবে, আমি দিয়ে দেবো কালার অপশনস। আর এটার সঙ্গে একটা এক্সটেনশন আছে দেওয়া, যদি কাউরি মনে হয় যে আমি, অনেকে আছে না যে কাউরি হয়তো 36 সাইজের ব্রা পরো, এবার এটাও 36 সাইজের নিলে হয়তো একটু বডিটা চওড়া হতে শুরু করলো, বিকজ ডিউরিং প্রেগনেন্সি এন্ড আফটার ডেলিভারি কি হয়, আমাদের এই পোর্শনটা একটা হিউজ চেঞ্জেস হয়। সেইটা কথা মাথায় রেখেই কিন্তু এখানে একটা এক্সটেনশন আলাদা করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম ভাবেই তোমরা ব্রাটা পড়তে তোমাদের কোনো রকম কষ্ট না হয়। এবং এটা কিন্তু ব্রেস্টের শেপটাকে খুব সুন্দরভাবে ধরে রাখে। ইন জেনারেলি আমরা সবাই ভাবি বা বলি যে আফটার বেবি হওয়ার পর ব্রেস্টের শেপ নষ্ট হয়ে যায়, বাট এই ব্রাটা হচ্ছে ফিডিং ব্রা উইথ শেপার। ব্রেস্টটাকে শেপ আপও করবে, কমফোর্টেবলও দেবে বডিকে, বিকজ এক্সটেনশন দেওয়া আছে এক্সট্রা, অ্যাজ ওয়েল তোমাকে ফিডিং করাতেও অনেক হেল্প করবে, বেবি যাতে ফিডিং করাতে সুবিধা হয়। এখানে জাস্ট একটা হুক আছে, খুলে ইউজ করতে পারবে। প্রাইস হচ্ছে 760, অল সাইজ অ্যাভেলেবেল। সরিয়ে দিলাম, কালার অপশনস পেয়ে যাবে। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে এই ধরনের একটা লাইট প্যাডেড ব্রা। এরপরে আমি দেখাবো অন্য কিছু। আচ্ছা, এই লাইট প্যাডেডটা এখন দেখাবো না, পরে দেখাবো। টামি শেপারে চলে যাই। এবার টামি শেপারে চলে যাই। আচ্ছা, আমার কাছে 3 ধরনের টামি শেপার পাবে। এটা হচ্ছে টামি শেপার উইথ প্যান্টি। এই টামি শেপার উইথ প্যান্টিটা কি, টামি শেপার উইথ, আজকে একটাও কমেন্ট পড়ছে না কেন বুঝতে পারছি না, আজকে একটাও কমেন্ট পড়ছে না। একটু কমেন্ট করো, যারা দেখতে শুনতে পাচ্ছ একটু কমেন্ট করো, একটাও কমেন্ট হচ্ছে না। চলো, এটা হচ্ছে টামি শেপার, এটা হচ্ছে টামি শেপার উইথ প্যান্টি।
ইন জেনারেলি আমাদের টামি কি হয়, ইন জেনারেলি আমাদের টামি এটুকু থাকে, আমাদের টামি থাকে এটুকু। তো এইটুকু যদি আমাদের টামি থাকে, আমরা এই অনুযায়ী যদি টামি শেপার পরি, তাহলে কি হবে, আমাদের আপার বেলি এবং মিডিল বেলিটা ভীষণ সুন্দরভাবে সাপোর্ট পাবে। বাট আমাদের লোয়ার বেলি থেকে কিন্তু একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিসড হবে, যেটা কি হয়, আমাদের এখানে যখন প্রচন্ড প্রেস হয়, প্রচন্ড চাপ পড়ে, তখন এখান থেকে ওই ফ্যাটটা বেরিয়ে আসে। তার জন্য আমি সবসময় বলি যে টামি শেপার উইথ প্যান্টি নাও। এটা কি করবে, তোমাদের আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটাকে টোটাল সাপোর্ট দেবে। একদম ব্রায়ের নিচ থেকে, পুরো ব্রায়ের নিচ থেকে শুরু করে, ব্যাক থেকে শুরু করে, হিপ থেকে শুরু করে টোটাল এরিয়াটাকে সাপোর্ট করবে এবং একটা সুন্দর শেপ আপ দেবে। এটা মুড়ে যাবে না, ভাঁজ হয়ে যাবে না, এটা কিন্তু পরে কোনো সাফোকেটিং প্রবলেম হবে না। আমি নিজে কখনো টামি শেপার পরিনি, বাট যারা টামি শেপার নিয়ে আমার কাছ থেকে 8-10 ঘন্টা পরে রিভিউ দিয়েছে যে অপর্ণা এটা অফিসে পরে গেছি, কোনো রকম সাফোকেটিং বা টাইট ফিলিং হয়নি, বাট পেটটাও শেপ আপ ছিল। এটা হচ্ছে স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি পেয়ে যাবে। এটা হচ্ছে করতে গেলে কি, জগিং করতে গেলে, এবারে এটার পরেই দেখাচ্ছি জগিং এর জন্য ইনার। তো এটা হচ্ছে উইথ প্যান্টি, আর এটা হচ্ছে উইথ থাই, দুটোই পেয়ে যাবে 5XL সাইজ অবধি। প্রাইস হচ্ছে 580 to 750, প্রাইস হচ্ছে 580 to 750, সেই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা। নেক্সট একটা তোমাদের আমি দেখাবো টামি শেপার। নেক্সট তোমাদের কাছে টামি শেপার আমি দেখাচ্ছি, জানি না কতটা বুঝতে পারবে। প্রথমেই বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 2890, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2890, বাট আমার কাছে উইথ ডিসকাউন্ট তোমরা এটা পাবে। এটাও কিন্তু টামি শেপার, এটাও কিন্তু টামি শেপার, একদম পাতলা নরম, একদম পাতলা নরম টাইপের টামি শেপার। হ্যাঁ, দেখে নাও, এটাও কিন্তু টামি শেপার সেই লেভেলের। এটা প্রচন্ড সফট মেটেরিয়াল। এটার প্রাইস তোমরা মরে গেলে, এই যে ব্র্যান্ডটা আমি তোমাদেরকে দিচ্ছি, এই ব্র্যান্ডটার প্রাইস হচ্ছে, এই ব্র্যান্ডটা অনুযায়ী এটার প্রাইস হচ্ছে 2890, মানে 2900 এই টামি শেপারটা। এটা তোমরা এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, 3XL, 4XL, 3XL, 4XL অব্দি পাবে। সাইজটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, বুঝে দেবো। এটা সবসময় উইথ থাই আসে। প্রচন্ড, যারা একদম পাতলা ফিনফিনে কিছু টামি শেপার টাইপ করতে চাইছো, তারা এটা নেবে। প্রাইস ইজ 1459, প্রাইস ইজ 1459, অলমোস্ট 50% ডিসকাউন্ট, অলমোস্ট 50% ডিসকাউন্টে তোমরা এটা পাবে, অলমোস্ট 50। ব্ল্যাক অ্যান্ড স্কিন দুটো কালার অ্যাভেলেবেল, দেখে নাও। এটা ভীষণ সুন্দর, এখান দিয়ে তো বোঝা যাচ্ছে না, আমি হাতে প্রোডাক্টটা নিয়েছি, আমি বুঝতে পারছি। এটা প্রাইস হচ্ছে 1459 ইজ দ্য প্রাইস, দেখে নাও। খুব ভালো, খুব সফট। যারা একদম পাতলা টাইপের কিছু পরতে চাইছো, এটা নিয়ে নেবে। প্রাইস কতটুকু বললাম, এটা ব্ল্যাক স্কিন, দুটো কালার অ্যাভেলেবল, স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল অব্দি এটা সাইজ কিন্তু পেয়ে যাবে। সরিয়ে দিলাম। নেক্সট দেখাবো জগিং করার ব্রা। জগিং করার ব্রা তোমাদেরকে আমি নেক্সট দেখাবো। নেক্সট তোমাদেরকে দেখাবো সাইজটা কি করে বুঝবো। এটা সাইজ বুঝতে হবে না অর্পিতা, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে যে আমার টামি শেপার লাগবে, আমি সাইজ বুঝে নেব। তোমাদেরকে কিচ্ছু বুঝতে হবে না, বোঝার জন্য আমি আছি। আচ্ছা, এবার একটা প্রিমিয়াম কোয়ালিটি স্পোর্টস ব্রা কাম রেগুলার ব্রা কাম জগিং ব্রা কাম বলতে পারো জিম ওয়্যার, মানে এটা যে কত মাল্টিপল টাইপের তোমরা ইউজ করতে পারবে, কুর্তি সবকিছুর সাথে ইউজ করতে পারবে ব্লাউজ ছাড়া। আমি দেখিয়ে দিচ্ছি এটা পরে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির নন মুভেবল, নন স্লিপেবল স্পোর্টস ব্রা, দেখিয়ে দিচ্ছি তোমার দ্বারা। আগের টামি শেপার একটা আছে প্রিমিয়াম কোয়ালিটি, সুইটি শাহাদি। প্রিমিয়াম কোয়ালিটিটার দাম হচ্ছে 1460 অনওয়ার্ডস। আর যেটা হচ্ছে নর্মাল টামি শেপার, ওটাও ভীষণ এফেক্টিভ, ভীষণ ভালো রিভিউ ওটাতেও। ওটার প্রাইস হচ্ছে 580 to 750, দুটো আলাদা জিনিস, দুটো আলাদা প্রাইস। এবার তুমি কোনটা বলছো আমাকে বলো, তাহলে আমি আবার বলে দেবো বা দেখিয়ে দেবো। চলো, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস ব্রা উইচ ইজ নন মুভেবল, নন স্লিপেবল,
সরি, এক্সকিউজ মি, সরি। এটা হচ্ছে নন মুভেবল, নন স্লিপেবল, ফ্রন্ট ওপেন, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল প্রিমিয়াম স্পোর্টস ব্রা। এই যে এতগুলো অপশন তোমাদেরকে আমি বললাম, এবার এই অপশনগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত এটা হচ্ছে ফ্রন্ট ওপেন। ফ্রন্ট ওপেন মানে হচ্ছে, দেখে নাও, এটা তোমরা ফ্রন্টের থেকে প্রথমে বলি সাইজ তোমরা একদম এটুকু সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অব্দি সাইজ পেয়ে যাবে, 50 কুর্তি সাইজ অব্দি সাইজ পেয়ে যাবে। এবার দেখো এই চেনটাকে খুললাম, পুরোটা ফ্রন্ট ওপেন করা যায় এটা, এবং এখানে একটা সিকিউর হিডেন লক আছে। সিকিউর হিডেন লক মানে হচ্ছে, বলে দিই, আমার হাতে এত ব্যথা আঙুলটাতে, দেখো সিকিউর হিডেন লক আছে। এই কথাটা কেন বললাম, বিকজ অনেক সময় আমাদের ওয়ার্কআউট করতে করতে বা আমরা যদি রেগুলার বেসিসে ইউজ করি, তখন কোনো না কোনো দিন আমাদের চেনটা পট করে ছিঁড়ে যেতে পারে বা খুলে যেতে পারে। যদিও এখন অব্দি 6 মাস ধরে আমি করছি, এখন অব্দি এরকম কোনো রিপোর্ট নেই। তবুও এই ব্র্যান্ডটা যেহেতু প্রিমিয়াম, সে এইভাবেই চিন্তা করে এটা বানিয়েছে যে বাই চান্স যদি এটা রাস্তাঘাটে খুলে যায়, ছিঁড়ে যায়, এই হুকটা লাগানো থাকলে কিন্তু তোমাকে বিপদে পড়তে হবে না, বা তুমি অ্যাটলিস্ট বাড়ি অব্দি আসতে পারবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের ব্রেসটা তো হেভি থাকে, তো ব্রেসটাতে চেনের মধ্যে চিপে না যায়, তার জন্য এই হুকটা দেওয়া হয়েছে। এই হুকটা লাগিয়ে তারপর চেনটা লাগাবে। চেনটা দেখে নাও কিরকম। চেনটা হচ্ছে এরকম, যেমন আমাদের জ্যাকেটের, দামি জ্যাকেট, ব্র্যান্ডেড জ্যাকেটের যেমন হুক থাকে, সেই চেন থাকে, সেই কোয়ালিটি তার থেকেও ভালো কোয়ালিটি ব্র্যান্ডেড যে আমরা পিটার ইংল্যান্ড এগুলো টাইপের যে জ্যাকেটগুলো পরি, এই টাইপের। এই যে দেখে নাও, এটা হচ্ছে চেইনটা। চেইনটা জাস্ট উঠিয়ে দিলাম, ভেতরে লকটা লাগিয়ে চেইনটা উঠলে ব্রেসটা চিপে যায় না। তারপরে এই হুডটা জাস্ট লক করে দিলাম, এই নিচের হুডটাও জাস্ট লক করে দিলাম, এই দুটো লক করে দিলাম। তো এটা কি হলো, ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। হ্যালো হ্যালো সোমনাদি, হ্যালো। হ্যাঁ, ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। ওখানে আরেকটা লাল টুল আছে, রাখবে, নিয়ে আসুন তো, খুঁজে কোথায় আছে, আমার মনে হয় কিচেনে আছে। তো ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। সেকেন্ড হচ্ছে এটা ব্যাক অ্যাডজাস্টেবল। ব্যাক অ্যাডজাস্টেবল মানে হচ্ছে এটা তুমি ব্যাক থেকে টাইট বা ব্যাক থেকে ঢিলা করতে পারবে, তোমার ইচ্ছা মতো তুমি টাইট, তোমার ইচ্ছা মতো তুমি ঢিলা করতে পারবে। থার্ড হচ্ছে এটা ফ্রন্ট অ্যাডজাস্টেবল। ফ্রন্ট থেকে দেখো কতটা নিচু হয়ে আছে আমার, আমি চাইলে এটাকে এরকম উঁচু করে নিতে পারি, উঁচু করে নিতে পারি। আমি চাইলে আমি এটাকে এরকম উঁচু করে নিতে পারি। এটা ক্রিস ক্রসে আছে, এটা ক্রিস ক্রসে আছে, এটাকে চাইলে আমি সিঙ্গেল কুর্তির মতো করেও পরতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট খুলে আমি দেখিয়ে দিচ্ছি। এটা ক্রিস ক্রস করা আছে। ক্রিস ক্রসটা কি করে সিঙ্গেল করবে দেখো, জাস্ট ক্রিস ক্রসটাকে এখান দিয়ে খুলবে, খুলে জাস্ট এটাকে চেঞ্জ করবে, এভাবে চেঞ্জ করে জাস্ট এখানে নিয়ে আসবে, এনে জাস্ট লাগিয়ে এই। তো এটা এই জন্য কুর্তির সাথেও খুব ইজিলি আমার হাত, এইটা না, এটা বলে, এটা কোথা থেকে আনলে? রেখে দিয়ে আসবে, রেখে দিয়ে আসবে। লাইভ করছি কাকিমা, এত কথা বলতে পারছি না। ছোট টুল বললাম তো তোমাকে আমি। হ্যাঁ, দাম বলছি, দাম বলছি। তো এইটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। আর এটা কিরকম, এটাকে আমরা ব্যাক অ্যাডজাস্টেবল করতে পারি, শোল্ডার থেকেও অ্যাডজাস্ট করতে পারি। তো হয়ে গেল। সেকেন্ড, থার্ড, ফোর্থ হচ্ছে এটা নন মুভেবল। এটা ব্রেস্টটাকে সুন্দর শেপ আপ করে, ব্রেস্টটাকে মুভ করতে দেয় না, ব্রেস্টটাকে এক জায়গায় ফিক্স করে রাখে, যার জন্য এটাকে ওয়ার্কআউট ব্রা বললাম। কোথায় পেলেন? দেখবেন, আমি যখন যেটুকু বলবো শুনে দেখবেন, বেশি ভাববেন না, আপনি ভাবলেই ভুল ভাববেন। চলো, এটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে পুরো এটাকে ফিক্স করে রাখে, ব্রেস্টটাকে মুভ করতে দেয় না। ব্রেস্টটা মুভ করলেই তো কি হবে, আমরা ওয়ার্কআউট করতে পারবো না। তার জন্য এটাতে তুমি ট্রেডমিল করো, বার্পিস করো, জগিং করো, বাইরে ওয়ার্কআউট করো, মর্নিং ওয়াক করো, ফিল্ডে দৌড়াও, তোমার ব্রেস্ট কোনো রকম ভাবে মুভ করবে না। জাস্ট তোমরা দেখো, এটা একটা দুর্ধর্ষ প্রোডাক্ট। এটাকে তোমরা ক্রিস ক্রস করে পরো, এটাকে তোমরা এইভাবে পরো। হ্যালো অপর্ণা, তুমি কি কালার পেয়ে গেছো?
কালার কুরিয়ার পেয়ে গেছো নয়ডা থেকে সম্পাদি। আমি জাস্ট কালকেই ফিরেছি, আমি এখনো শপে যেতে পারিনি, একটু শপে গিয়ে দেখি। তুমি আমাকে একটু আর্জেন্ট বলে একটা মেসেজ করে রাখো, আমি দেখে তোমাকে নিশ্চয়ই জানাবো। আর তোমার কাছে যদি SMS গিয়ে থাকে যে অপর্ণা মানে যে ডেলিভারি হয়ে গেছে, তাহলে তো পেয়েই গেছে, শপের থেকে কেউ কালেক্ট করে নিয়েছে। হ্যাঁ, এটার সাইজ হচ্ছে অঞ্জলিদি একদম স্মল সাইজ থেকে 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে। এবার আমি একটু বলে দিই, এটা 4টে কালার অপশনস। এটা কারা কারা পরবে একটু বলে দিই। যারা ওয়ার্কআউট করবে তারা পরবে, যারা জিম করছো তারা তো পরলেই। সেকেন্ড হচ্ছে যারা রেগুলার ওয়েতে পড়তে চাইছো, যারা চাইছো যে কোনো রকম মানে ব্রা পরবো না, কষ্ট হয়, তারা যেহেতু এটা অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ আছে, এটা তোমাদের ইচ্ছা মতো ড্রেস অনুযায়ী টাইট বা ঢিলা করতে পারবে। এটা একদম এতটা অবধি চলে আসে, এতটা অবধি এটা তোমার টাইট করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সব সাইজ হবে, সব সাইজ 50 কুর্তি সাইজ অব্দি এটা হয়ে যাবে। এবং এটা কি ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, এবং এটা যারা প্রেগনেন্ট লেডি আছো তারাও পড়তে পারবে, বিকজ ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড আফটার ডেলিভারি হেভি না এটা পড়লে কেন ব্রেস্ট হেভি লাগবে। হেভি ব্রেস্ট যাদের, তাদের ব্রেস্ট যাতে কম লাগে, আমি সবসময় সেই জিনিসটা দেবো। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ করবে, আমি প্রপার গাইড করে দেবো বাবু, কখনোই তোমাকে অড লাগবে না। আমার থেকে গাইডেন্স নিয়ে প্রোডাক্ট নিলে, সাইজ গাইডেন্স নিয়ে প্রোডাক্ট নিলে কখনোই তোমাদেরকে অড লাগবে যেটা, সেটা আমি কখনোই বলবো না, বলে দেবো। তোমরা তো স্ক্রিনশট পাঠাও, আপন আমাকে এটা দাও, আমি বলবো তুমি এটা পড়লে তোমাকে ভালো লাগবে না, তুমি নিও না, তার বদলে এটা নাও। তো এইটুকু ফেইথ তোমরা রাখতে পারো, আমার শপে এসেও কেনাকাটি করতে পারো। 5 ইয়ার্সের শপ, 6 ইয়ার্সের তোমরা এসে কেনাকাটি করতে পারো, অ্যাড্রেস বলে দেবো। চলো, তো এটা কি হয় ডিউরিং প্রেগনেন্সি আফটার ডেলিভারি, কি হয় আমাদের ব্রেস্টটা খুব এই পোর্শনটা অনেক বেশি চেঞ্জেস আসে। তার জন্য কি করতে হয়, তার জন্য আমরা এটাকে যেহেতু অ্যাডজাস্ট করে পড়তে পারছি, বা এখান দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারছি, বা ফুল একটা কভারেজ দিচ্ছে, এটা আমরা ইউজ করতেই পারি। কারণ এইটা আমাদের, আমরা 5 কেজি কমে বা বেড়ে গেলেও কোনো সমস্যা নেই, এটাকে আমরা অ্যাডজাস্ট করে পড়তে পারবো। যেটা জিমের ক্ষেত্রে হয়, জিমের ক্ষেত্রে আমাদের কি হয় যে আমরা ওয়েট লস যদি করে ফেলি আবার ব্রা চেঞ্জ করতে হয়, বাট এটাতে সেটা করতে হয় না। 10 কেজি অব্দি আপ ডাউন হলে এটার ক্ষেত্রে সেই চেঞ্জেস করতে লাগে না। আমার শপ অ্যাড্রেস বলছি। এবং এটাতে তোমরা বেবিকে চেইন খুলে এবং এখান দিয়ে খুলেও কিন্তু বেবিকে খুব ইজিলি ব্রেস্ট ফিড করাতে পারবে। এটা জগিং এর জন্যই তো দেখাচ্ছি সুস্মিতা দি, আমি তো বলছিও বারবার। 50 কুর্তি সাইজ অব্দি, হাই প্যাডেড ইনার হবে গো, ডিপ ভি নেক ড্রেস একদম হবে। মৌমিতা দি থাকো সাথে। এটা 4টে কালার অ্যাভেলেবেল, 4 কালার্স আর অ্যাভেলেবেল। এইটা হচ্ছে রাস্ট কালার, যেটা আমি পরেছি রাস্ট কালার। এটা হচ্ছে মিন্ট কালার, রাস্ট কালার, মিন্ট কালার, ও সরি আমি ব্ল্যাক কালার পরেছি, ব্ল্যাক, মিন্ট, রাস্ট অ্যান্ড অলিভ কালার। 4টে কালার অ্যাভেলেবেল, মিন্ট কালার, ব্ল্যাক কালার। ক্যামিব্রা আছে গো, আছে। গাইড করে অপর্ণা খুব ভালো পাঠায়, ভালো গাইড করে অপর্ণার খুব একদম একদম নিশ্চয় আমি চেষ্টা করি আমার তরফ থেকে। এটা রাস্ট কালার আর এটা হচ্ছে অলিভ কালার। এটার প্রাইস হচ্ছে 1199 আর 1299 সাইজ অনুযায়ী প্রাইস। এটার প্রাইস হচ্ছে 1199 and 1299 ইজ দ্য প্রাইস। 4 কালার্স অপশনস আর অ্যাভেলেবেল। এটা তোমরা জগিং এর জন্য পড়ো, ওয়ার্কআউটের জন্য পড়ো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 6291343230 নিচে শো করছে, 6291343230 নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে। জাস্ট খুলে দিলাম। এটা একদম স্মল, স্কুল গোয়ার্সদের থেকে যাদের ব্রেস্ট ছোট তারাও নেবে, যাদের ব্রেস্ট হেভি তারাও নেবে, একদম বিগিনার্সদের জন্য এটা নিতে পারো। জিমে একদম একদম সুস্মিতা দিয়ে আমি এটাই বলছিলাম, এটাকে জিম স্পেশালি প্রিমিয়াম কোয়ালিটি স্পোর্টস ব্রা বলা হয়। বিকজ জাম্প করো, ট্রেডমিল করো, বারপিস করো, জাম্পিং জ্যাক করো, কোনো কিছুতেই কিন্তু তোমার ব্রেস্টটা মুভমেন্ট করবে না, ব্রেস্টটা কিন্তু ফিক্স থাকবে, লাফাবে না। জিম করতে গেলে যদি ব্রেস্টটা মানে জাম্প করে বা আমাদের নিজেদেরই কেউ আমাদের দেখুক না দেখুক, আমাদের মনে হয় আমাদের নিজেদেরই খুব অস্বস্তি হয়, সেগুলো এটার ক্ষেত্রে হবে না। আচ্ছা, টামি শেপার আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার দেখাবো হচ্ছে থাই শেপার। এবার দেখাবো হচ্ছে থাই শেপার। ব্ল্যাকটার দাম কত? সবকটারই দাম সেম, 1199 and 1299 সাইজ অনুযায়ী। এটা হচ্ছে থাই শেপার। এটাকে থাই শেপার বলা মানে হচ্ছে এটা থাইটাকে পাতলা করে না, এটা থাইটাকে একটু ইনহ্যান্স করে। যাদের নাম্বার দেখা যাচ্ছে না, নাম্বার দেখা যাচ্ছে না, কেন দেখা যাবে না? আমার তো এখানে দেখা যাচ্ছে। একদম ফোনটা ধরো,
ফোনটা তোমার একদম ফোনের নিচে লেফট হ্যান্ডে যাও, দেখো অপর্ণাদের একটা ছবি আছে, শুভম চক্রবর্তী শুভমদার সাথে আমার একটা পিকচার আছে, দেখো ওখানে বুকিং নাম্বার লেখা আছে, 3টে লাভ লাইক রিয়াক্টও পড়েছে, দেখো ওখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানিও। ফোনের একদম নিচে লেফটে, একদম এক্সট্রিমলি লেফটে দেখো আমার ফটো আছে, পেলে কিনা একটু জানিও। এটা হচ্ছে থাই শেপার। থাই শেপার মানে হচ্ছে প্রচুর রিভিউ এটা নিয়ে রেগুলার পরে, এবং রেগুলার আমি হোয়াটসঅ্যাপে স্টেটাসে দিই, ফেসবুকে দেওয়ার সময় হয় না। এটা হচ্ছে অনেকের আছে বডিটা অনেক বেশি হেভি থাইয়ের তুলনায়, মানে থাইটা হয়তো পাতলা, পা গুলো হয়তো পাতলা কিন্তু বডিটা অনেক চওড়া। এবার বডিটা যখন অনেক চওড়া হবে, পাটা যখন পাতলা হয়, তখন ওয়ান পিস পরলে জিন্স পরলে দেখতে কিন্তু একদম ভালো লাগে না। আছে আছে শুভ্রাদি আছে, ফুল বডি শেপার আছে, সব আছে আমার কাছে, সব পাবে। পৃথিবীতে যত রকম ইনার ওয়্যার, ইনার গার্মেন্টস, বটম ওয়্যার আছে সব আমার কাছে পাবে। ক্যামিব্রা একটা দেখিও অনুকৃতি দি, অ্যাকচুয়ালি আমি বাড়ির থেকে লাইভ করি তো এত বেশি, কেন দোকান থেকে তো লাইভ করা পসিবল হয় না, অনেক কিছু নিয়ে বসি না। বাট তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে পিকচার পাঠিয়ে দেবো বা শপের থেকে গিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমি মনে হয় না ক্যামিব্রা নিয়ে বসেছি। চলো, তো থাই অনেকে কি হয়, বডির তুলনায় থাইটা অনেক বেশি রোগা হয়, পাতলা হয়, তখন তারা যদি এই থাই শেপারটা পরে, এটাতে কি হবে, বডির সঙ্গে থাইটা একদম এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যালো অন্তরা, হ্যালো, এক্স্যাক্টলি বডির সঙ্গে থাইটা এক্স্যাক্টলি সেম হবে এবং দেখতে খুব ইনহ্যান্স লাগবে। যদি ফটো দেখতে চাও আমি ফটো দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমাদেরকে, দাঁড়াও একটু দাঁড়াও, এটা না জাস্ট আমি তো পরে দেখাতে পারি না, এটা তোমাদের একটু ফটো না দেখলে তোমরা বুঝতে পারবে না। এই যে এটা হচ্ছে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে যারা অনেকেরই এটা খুব প্রয়োজনীয় জিনিস, থাইটাকে জাস্ট একটু বেশি একটু ইনহ্যান্স করে এবং দেখতে ভীষণ সুন্দর লাগে, ভীষণ প্রপার লাগে ফিগারটা। যাদের থাইটা সরু, যারা জিন্স পরলে মানে জিন্স পরলে বা ওয়ান পিস পরলে থাইটা দেখতে, শাড়ি পরলে নিচে পরে নাও দুর্ধর্ষ লাগবে। তুমি এত সুন্দর টপ ওয়্যার করো, তুমি প্লিজ টপের কালেকশন রাখো। হ্যাঁ অন্তরাদি, এবার আমি সেটাই চেষ্টা করছি, তোমাদের আশীর্বাদে, তোমাদের রিকোয়ারমেন্টের জন্য আমি ওয়েস্টার্ন ওয়্যার খুব তাড়াতাড়ি রাখছি এবং আমি যেগুলো পরি, মানে আমি জাস্ট ভেন্ডারকে এটুকু বলেছি আমি যেগুলো পরি আমি সেগুলোই দেখাবো, বিকজ আমার দোকানেও যখন তোমরা আসো বলো অপর্ণা কেন তুমি রাখো না, তুমি যেটা পরে আছো সেটা দাও, কেন 2-3টে একসাথে কেন না, আমাদেরকে কেন দাও না, যে তোমাদের এই আমার পছন্দটা যে তোমাদের এত পছন্দ হয়, তার জন্য আমি ওয়েস্টার্ন ওয়্যারও রাখছি, টপস অ্যান্ড জিন্স, যেই জিন্স আমি পরি ওরকমই রাখবো। তো খুব তাড়াতাড়ি সেই লাইফগুলো পাবে। তোমার থেকে আমি প্যাডিড ব্রা লাস্ট সাইজ নিয়েছি, তো স্পোর্টস ব্রা কি সাইজ নেব? শুধু স্বর্ণালিদি, তুমি এখানে শুধু স্বর্ণালিদি নাম আসছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, তুমি স্পোর্টস ব্রা সাইজ আমি তোমাকে বলে দেবো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা, বুঝতে পারলে? এটা হচ্ছে যাদের পাটা সরু তাদের জন্য, এটা দু রকমের হয়, এটা একরকম এটা দেখালাম, এটা আরেক রকম উইথ টামি হয়। যারা চাইছো পাটাকে একটু ইনহ্যান্স করবে আর পেটটাকে একটু চেপে দেবে, ভুঁড়িটা আছে, তারা এইটা নেবে, তারা এটা নেবে উইথ বেল্ট। কতটা বোঝাতে পারছি জানি না, এটা ঠাইটাকেও ইনহ্যান্স করবে, পেটটাকেও চেপে দেবে, এরকম বেল্টের মতো হয়, ঠিক আছে? এরকম বেল্টের মতো হয়, দেখে নাও কতটা বুঝতে পারছো আমাকে বলো তোমরা। আচ্ছা, এইটার প্রাইস হচ্ছে 1450 অনওয়ার্ডস, সাইজ অনুযায়ী এটার প্রাইস হয়। এই যে এরকম বেল্ট মতো হয়, বেল্ট দিয়ে টেনে এটাকে আটকাতে হয়, এটা থাই শেপার উইথ বেলি। আর এইটা যেটা দেখালাম এটা হচ্ছে শুধু থাই শেপার, থাইটাকে ইনহ্যান্স করবে, এটা থাইটাকে ইনহ্যান্স করবে এবং পেটটাকে চেপে দেবে। এটার প্রাইস হচ্ছে 1399, এটার প্রাইস হচ্ছে 1499 অনওয়ার্ডস, 1499 অনওয়ার্ডস। চলো সরিয়ে দিলাম, আশা করি বোঝাতে পারলাম জিনিসগুলো তোমাদেরকে, মানে কি বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে হিপ শেপার, নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে, খুব স্লো যাচ্ছি আজকে আমি, নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে হিপ শেপার। হিপ শেপার কি? হিপ শেপার হচ্ছে অনেক সময় আমাদের কি হয় যে বডির তুলনায় হিপটা স্ট্রাইব্রা হলো টিউবের মতো, আমি বুঝতে পারলাম, টিউব হবে আমার কাছে, টিউব হবে,
স্ট্রাইপ ব্রা মানে বুঝতে পারবে না বাবু, টিউব আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আমার কাছে সব অ্যাভেলেবেল আছে। লাইভে যদি কিছু মিসও করি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, পেয়ে যাবে। কোনো কিছু নেই যে আমার কাছে নেই। যারা আমার শপে আসতে চাইছো, আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। এক্স্যাক্ট লোকেশন দেখতে গেলে গুগলে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে। এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার হচ্ছে আমারই স্যালন 12 ইয়ার্সের, আর ওখানেই হচ্ছে আমার লন্ড্রি শপ 6 ইয়ার্সের। টিউবের মতো স্ট্র্যাপ, মানে টিউবের মধ্যেই যে স্ট্র্যাপগুলো থাকে, আছে আছে, আমারটা মনে হয় স্ট্র্যাপ লাগানো আছে, আছে, পেয়ে যাবে। টিউবের মধ্যে স্ট্র্যাপ লাগানো আছে। তো টিউবরা দেখাও না প্লিজ। দেখাবো মেঘা, দেখাবো। এটা হচ্ছে হিপ প্যান্টি। হিপ প্যান্টিটা কি কাজ? হিপ প্যান্টির কাজ হচ্ছে যাদের হিপটা ছোট বডির তুলনায়, তারা এটা নেবে। এটা হিপটাকে বিশাল বড় একটা আকার দেয় না, হিপটাকে জাস্ট ইনহ্যান্স করে। ভীষণ সফট মেটেরিয়ালের হয়। এটা অল সাইজ অ্যাভেলেবেল। এটা যাদের হিপ নেই তারা নেবে, আবার যাদের হিপ আছে তারাও নেবে। তারাও কেন নেবে? বিকজ যাদের হিপটা আছে বাট হিপটা ভীষণ থলথলে, আনশেপ, একটা সুন্দর অ্যাপেল বা রাউন্ড শেপ নয়, তারাও কিন্তু এটা পরবে, তারাও এটা পরবে। ঠিক আছে, এটা অল সাইজ পেয়ে যাবে। এটা হচ্ছে হিপ শেপার উইথ প্যান্টি, এটা হচ্ছে হিপ শেপার উইথ স্ল্যাক্স। হিপ শেপার উইথ স্ল্যাক্স কাকিমা এখান থেকে একটা এই ব্ল্যাকটা দাও তো। হ্যাঁ দাও। হিপ শেপার উইথ স্ল্যাক্স কেন? বিকজ যারা ওয়ান পিস পরো তারা হিপ শেপারের সাথে উইথ স্ল্যাক্সটা নিলে তাদের আলাদা করে কোনো স্ল্যাক্স পরতে হবে না। আরেকটা হচ্ছে হিপ শেপার উইথ টাম্মি। হিপ শেপার উইথ টামি, এটা হচ্ছে টামি। যাদের টামি ফ্যাট আছে তারা এটা নেবে। এটা কিন্তু টামি শেপারের কাজ করে না, এটা টামির যে থলথলে ফ্যাটটাকে খুব সুন্দরভাবে টাইট করে ধরে রাখে। ঠিক আছে, এগুলোর প্রাইস হচ্ছে 590 থেকে শুরু করে 780 অবধি। এগুলোর প্রাইস হচ্ছে 590 থেকে শুরু করে 780 অবধি। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট বলবে, আমি তোমাদের সাজেস্ট করে দেবো। অল সাইজ অ্যাভেলেবেল, অল সাইজ অ্যাভেলেবেল। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে তোমরা যে স্টকিংস বলো, ফার্স্ট স্টকিংস বলো, যদিও খুব লিমিটেড স্টক আছে, এটা অলমোস্ট শেষের দিকে। এই জিনিসটা তোমরা আমার কাছে পেয়ে যাবে। এটা ওয়ার্ম স্টকিংস হয়, বাইরে থেকে স্টকিংস এবং ভেতরে একটা ওয়ার্ম ফিলিং দেয়। যারা ঠান্ডার দেশে ঘুরতে যাচ্ছ বা বাইরে যাচ্ছ বা আউট অফ সিটি টাউনের দিকে যারা থাকো তারা এগুলো নিতে পারো। ভীষণ রিল্যাক্স করে এবং ভীষণ স্মার্ট লাগে দেখতে। ওয়ার্ম লেগিংসও পাবে, বাট এটা ভীষণ স্মার্ট। প্রায় লাইট কালারের ব্রা দেখাও, যদি আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম। ও অন্তরা, হ্যাঁ তুমি তো হোয়াটসঅ্যাপ করেছিলে। লাইট কালারের ব্রা কিসের মধ্যে দেখাতে বলেছিলে বলো তো বাবু? অন্তরা ইসে ব্রেস্ট শেপারের ব্রাগুলো বলেছিলে না মিনিমাইজের বলেছিলে? এটা মনে করতে পারছি না। এটা হচ্ছে স্টকিংস, প্রাইস হচ্ছে 750 and 780, অল সাইজ অ্যাভেলেবেল। এটার আবার একটা লেগিংসও আছে, সেটা এটা ঢুকিয়ে দিও। এটার একটা লেগিংসও আছে, দেখে নাও। এটার একটা লেগিংসও তোমরা পাবে। এই লেগিংসটা হচ্ছে কি, এইটা হচ্ছে ওই যারা একটু ঠান্ডার দিকে থাকো বা একটু ঠান্ডা পড়ে তারা এটা ডাইরেক্ট কুর্তির নিচে পরো। ব্ল্যাক স্কিন দুটো কালার পাবে। এটার ভেতরেও ফার আছে, আর আগের যেটা দেখেছিলাম ওটার ভেতরেও কিন্তু ফার আছে। ও দিদি আমি ওয়েটিং ফর টিউবরা নিয়ে বসেছে কিনা জানি না বাবু। এখন তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে টিউবরা হোয়াটসঅ্যাপ করতে হবে, তোমাকে এখানে এখনই দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে না, আমি তো নিচের সেগমেন্টগুলো দেখাচ্ছি, একে একে দেখিয়ে দেখাতাম। দাও আমি তোমাকে টিউবরাটা মাঝখানে একবার দেখিয়ে দিই। এই টিউবরা দেখে না, এটা হচ্ছে টিউবরা। ব্ল্যাক হোয়াইট স্কিন তিনটে কালারে পাবে, রেড ওয়াইনও পাবে, বাট খুব লিমিটেড। রেড ওয়াইনটা আমার কাছে ভীষণ লিমিটেড স্টক আছে, দেখে নাও। আমার কাছে তো নিয়ে বসিনি, দেখে নাও। ঠিক আছে, বুঝতে পেরেছো? টিউবরাটা দেখতে পাচ্ছ মেঘা? দেখে নাও। চলো, এটা হচ্ছে ফার লেগিংস। এটার প্রাইস হচ্ছে 660 আর 690, অল সাইজ অ্যাভেলেবেল। ব্ল্যাক আর স্কিন দুটো কালার পেয়ে যাবে, ব্ল্যাক আর স্কিন দুটো কালার পেয়ে যাবে। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে শেপার পেটিকোট। হ্যাঁ, স্ট্রিপটা আলাদা করে নিতে হয়, স্ট্রিপটা থাকে না এর সাথে, স্ট্রিপটা আলাদা করে নিতে হয়। আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। স্ট্রিপ লাগানোর অপশন আছে, আমি জানি আছে। চলো, ইয়েস বেস্ট শেপার ব্রা, ব্রেস্ট শেপার ব্রা। লাইট কালার কি হোয়াইট কালার নিয়ে নাও, অ্যাশ কালার নিয়ে নাও। অন্তরা প্রচুর স্টক ঢুকেছে নতুন, হোয়াইট পাবে, হোয়াইট প্রচন্ড লিমিটেড স্টক। আর অ্যাশ নিয়ে নাও, অ্যাশ এই দুটোর মধ্যে নিয়ে নাও, লাইট কালার হয়ে যাবে।
আমি সানডে যাব তোমার শপে, এসো শিল্পা দিয়ে এসো। কখন আসবে অবশ্যই আমাকে জানিয়ে এসো, আমাকে ফোন করে জানিয়ে আসবে। বারবার আমি সবাইকে বলি কেন, আমার স্যালন আমার লন্ড্রি দুটোই আছে, আর আমার প্রচন্ড সানডেতে প্রেশারও থাকে, তোমাদের আশীর্বাদে অনেক বড় লম্বা লাইন থাকে, যাতে তোমাদের ওয়েট না করতে হয়, তাই জন্য আমি বলি একটু ফোন করে আসবে। সবাইকে একটা করে স্লট দিত, সেইভাবে বুকিং নি। পুষা ব্রা নিশ্চয়ই দেখাবো, বিউটিশিয়ান পুতুল দি নিশ্চয়ই দেখাবো। চলো এটা দেখি, আমি বসে ব্রা দেখাবো, দুর্ধর্ষ টাইপের ব্রা। শাড়ি শেপার দি, তোমায় কখন কল করা যাবে? যখন ইচ্ছা আফটার লাইফ, যখন ইচ্ছা আফটার লাইফ কল করতে পারো, আজকেই করো যখন ইচ্ছা। চলো, এটা হচ্ছে শাড়ি শেপার। শাড়ি শেপার কি, আমরা ইন জেনারেলি শাড়ি পরি, শাড়ির সঙ্গে যে সায়াটা পরি সেটা কি হয়, অনেকটা ফোলা মতো হয়। এবার যখনই দেখবে আমরা শাড়ি পরি, আমাদের একটু মোটা লাগে দেখতে, মনে হয় না যে এই পোর্শনটা একটু হেভি লাগে দেখতে, এই পোর্শনগুলো একটু হেভি লাগে দেখতে, মানে হঠাৎ করে যেন একটু ফুলে যায়। দেখবে শাড়ি পরলে আমাদের একটু হেভি লাগে, এই বিশেষ করে এই পোর্শনটা। এবার কেন হেভি লাগে, তার কারণ হচ্ছে আমরা যে নিচে সায়াটা পরি, ওই সায়াটা যখন আমরা পরলাম, পরার সাথে সাথে আমাদের বডিটা চওড়া হয়ে যায়। কেন চওড়া হয়ে যায়? বিকজ সায়াটা এরকম ঘেরালো থাকে, 6 টাক 9 টাক সামথিং কিছু একটা হয়, ওই টাইপের গোল টাইপের একটা সায়া হয়। হ্যাঁ, গোল টাইপের একটা সায়া হয়। ওই গোল টাইপের সায়াটার উপরে যখন আমরা শাড়িটা পরি, শাড়িটাও কিন্তু গোল মতো করে ছড়িয়ে থাকে। কেন, শাড়ির তো নিজস্ব কোনো শেপ হয় না। আমি জিন্সের ওপর শাড়ি পরলে জিন্সের শেপ নেবে, আমি শেপারের ওপর শাড়ি পরলে শেপারের শেপ নেবে, আমি স্কার্টের ওপর শাড়ি পরলে স্কার্টের শেপ নেবে। সেমনি যেই সায়াটা পরছি সেই সায়াটার শেপটা শাড়িটা নেয়, যার জন্য আমাদের একটু হেভি লাগে, শেপ আপ লাগে না, একটা গোল টাইপের ফুলে থাকে। তো আমরা যদি একটা শাড়ি শেপার দিয়ে, এটাকে বলে শেপার পেটিকোট, এটা শুধু পরে এর উপরে যদি আমরা শাড়ি পরি, তাহলে আমাদের বডিটা সঙ্গে সঙ্গে ইনহ্যান্স হয়ে যায়, বিকজ এটা হচ্ছে শাড়ি শেপার। আমি একটু নিচু করে তোমাদের দেখাই, দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাড়ি শেপার। এটা পরার সাথে সাথে দেখো আমার ফিগারটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেল, দেখতে পাচ্ছ না, হেজি আসছে। চলো, এটা পরার সাথে সাথে দেখো আমার ফিগারটা ইনহ্যান্স হয়ে গেল। আমার বাটন গুলোকে ইগনোর করো প্যান্টের, ঠিক আছে? ব্যাকটা দেখো, ব্যাকটাও ইনহ্যান্স হয়ে গেল। এটা রোগা মোটা কোনো ব্যাপার নেই, সবাই পরতে পারো। এটা এই জায়গাটাকে খুব সুন্দর চেপে দেয়, থাইগুলোকে খুব সুন্দর একটা শেপ আপ করে এবং ইনস্ট্যান্ট একটা মারমেড শেপ দেয়। এটা পরে তোমরা হাঁটা চলা বসা দৌড়ানো সব করতে পারবে। সাইডে স্লিভস আছে, এটা পরে তোমরা বিয়ে পিড়িতে বসে বিয়েও করতে পারবে। যারা আমার শপে বিয়ের মার্কেটিং শপিং করতে আসো, তাদের পরিয়ে আমি দেখিয়ে বসিয়ে দিই, এবং তারা প্রথমে একটা পরে, তারপরে তারা শাড়ির সাথে ম্যাচিং করে করে নিয়ে নেয়। বিকজ এটা পরলে জাস্ট শাড়ি লাভার্স হয়ে যাবে। আমরা বেঙ্গলিজরা এমনিতেই শাড়ি লাভার্স, কিন্তু পরতে খুব ভয় পাই যে টাইট করে দড়ি বাঁধতে হবে, কোমর থেকে যদি শাড়ি খুলে যায়, সায়ার দড়ি টাইট হলো কিনা, মানে অনেক ঝামেলার জন্য আমরা শাড়িটাকে অনেক সময় ইগনোর করি, পরি না। বাট যখন তোমরা এই শেপারটা দিয়ে শাড়ি পরবে না, শাড়িটা জাস্ট মনে হবে ইজি টু ওয়্যার টাইপের একটা জিনিস হয়ে যাবে, মানে এতটাই শাড়িটা তোমাদের কমফোর্টেবল হবে। শাড়ির কুচিটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, বিকজ নর্মাল সায়াটা এত বেশি ঘোরালো হয় যে তখন আমাদের কুচিটা অনেক দূরে থাকে, ওই জন্য কুচিটা দেখবে এরকম ছড়িয়ে যায়। মোস্ট অফ দ্য টাইম আমাদের শাড়ির কুচি ঠিক করতে করতেই চলে যায়। বাট এটার ক্ষেত্রে যেহেতু গায়ের সাথে শাড়িটা সুন্দরভাবে শেপ আপ হয়ে থাকবে, এবং যখন তুমি হাঁটবে কুচিটা ওই জন্য লাফিয়ে লাফিয়ে ছড়িয়ে যাবে না, সুন্দর সেট হয়ে থাকবে। অল কালার অপশনস অ্যাভেলেবেল, 5XL সাইজ অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 465, 475 অ্যান্ড 485। অল কালার, অল মানে হচ্ছে অলিভ কালার, স্কাই কালার, বটল গ্রিন, ইয়েলো, মেরুন, রেড, পার্পল, ওয়াইন, মানে কোনো কালার বাদ নেই যে আমার কাছে নেই। স্কিন ব্ল্যাক তো আছেই। তো এগুলো হচ্ছে সেই ধরনের জিনিস, প্রচন্ড কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল ভীষণ সফট। এটা কি, হ্যাঁ, এটা হচ্ছে শেপার পেটিকোট সায়া, মানে শেপার সায়া বলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে প্রচন্ড নরম সফট টাইপের মেটেরিয়াল, দুর্ধর্ষ, যা শাড়ি লাভার হয়ে যাবে এটা দিয়ে শাড়ি পরলে। এবার আমি বসে তোমাদেরকে কয়েকটা ব্রাশ দেখাবো, যেগুলো তোমাদের রেগুলার ইউজ। ব্রেস্ট শেপার ব্রাশ স্যাগি ব্রেস্টের জন্য মেন আমাদের যেটা প্রবলেম, স্যাগি ব্রেস্টের প্রবলেম। স্যাগি ব্রেস্ট অপরনে হেভি ব্রেস্ট, যেই ব্রাটা পরি না কেন কিছুক্ষণ পর ব্রেস্টটা আবার নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যায়, ব্রেস্টটা প্রপার শেপ আপ হয় না। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোর সলিউশনের জন্যই কিন্তু আমার আজকে লাইভে আসা। তো লাইভে বসলাম, বসে এবার তোমাদেরকে ব্রা দেখাবো। প্রথমেই
আমি একটু লাইভে আছি, লাইভ থেকে করে আপনাকে কল ব্যাক করছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একদম নিচে আছে বাবু, একদম নিচে দেখো, ফোনের একদম নিচে বাদিকে দেখো আমার একটা ছবি আছে, ওখানে দেখো বুকিং নাম্বার বলে লেখা আছে 6291343230। চলো, এটা প্রথমে এটা দিয়ে স্টার্ট করেছিলাম। এটা হলো একটা মিনিমাইজার ব্রা, এটা হলো একটা মিনিমাইজার ব্রা। মিনিমাইজার ব্রা কেন? এটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে পুরো কভার আপ করা। যাদের প্রচন্ড হেভি স্যাগি ব্রেস্ট, যাদের প্রচন্ড হেভি স্যাগি ব্রেস্ট, ব্রা পরার পরে কিছুক্ষণ পর ব্রেস্টটা কি হয় নিচে, ক্যামেরাটা ঠিক কর, হ্যাঁ, ব্রা পরার পর কি হয়, কিছুক্ষণ পরে কি হয়, ব্রেস্টটা নিচের দিকে মানে ডাউনওয়ার্ডস হয়ে যায়, একটা পুরো সাপোর্ট পায় না। এখান থেকে এখান অব্দি সাপোর্ট যারা চাইছো, পুরো কভারেজ যারা চাইছো, সাইড কভারেজ চাইছো, ব্যাক কভারেজ চাইছো, তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। দুর্ধর্ষ লেভেল, এটা শেপ যেরকম ভালো হয়, এটাতে কভার আপ তেমনি ভালো হয়। এটা কিন্তু হেভি ব্রেস্টের জন্য, যাদের ব্যাক ফ্যাট এবং ফ্রন্টে কভারেজ চাইছো, সাইড ফ্যাট আছে, ব্যাকে অনেক মাসল ফুলে ফুলে থাকে, তারা নেবে। হেভি ব্রেস্ট যাদের, DEFGH কাপ যারা আছো তারা নেবে। প্রাইস হচ্ছে 480 থেকে 550 মধ্যে, সাইজ 44 অবধি অ্যাভেল করতে পারবে। এবং কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। সরিয়ে দিলাম। নেক্সট তোমাদেরকে দেখাবো একটা 425 রেঞ্জের ব্রা। এটা কিন্তু ABCD কাপড়াও নিতে পারো, সেটা আমি বুঝে বলে দেবো। ডি কাপড়াও নিতে পারো, এটাও খুব ভালো কাভারেজ। প্রাইস 425, দুর্ধর্ষ দেখতে জিনিসটা। প্রচুর কালার অপশনস আছে, বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। এখানে একটা স্যাটিন ওয়ার্ক করা আছে, কোনো সিনথেটিক ম্যাটেরিয়াল কিন্তু নয়। আমার কাছে হয়তো তোমরা হতে পারে যে তুমি 200 টাকা দিয়ে, আমি এক্সাম্পল দিচ্ছি, যে অপরে আমি 300 টাকা দিয়ে ব্রা কিনি, তুমি 320 টাকা দিয়ে তোমার থেকে একটা ব্রা নিচ্ছি, বাট আমি এই 20 টাকাটা যখন তোমার থেকে বেশি নেব, আমি কমফর্টটা তোমাকে 20 রুপিসের পরিবর্তে 200% তোমাকে বেশি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ল্যাভেন্ডার কালার হবে, আছে আমার কাছে, চেষ্টা করব, মানে আমি কোয়ালিটি মেনটেন করি। যেহেতু আমার স্যালনও 12 ইয়ার্স এর, বুঝতেই পারছো, আমার ইনার ওয়্যারের শপও 6 ইয়ার্স এর, আমি কিন্তু কোয়ালিটি মেনটেন করি, একদম কোয়ালিটির প্রোডাক্ট দিই। এটা হচ্ছে 425 এর, সুতরাং এখানে যে এই স্যাটিন আছে বলে এটা গরম লাগবে বা এটা চুলকাবে, এগুলো কোনো আমার কোনো ব্রাতে হয় না, কোনো ব্রাতে হবে না। এটার কালার অপশনস পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 425। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা খুব রেগুলার ইউজের জন্য, যাদের হেভি ব্রেস্ট তাদের জন্য। স্মল ব্রেস্টেরও অনেক কিছু আছে, সবকিছু নিয়ে বসিনি। আন্ডার 350 তোমরা প্রচুর ব্রার কালেকশন পেয়ে যাবে, প্রচুর আন্ডার 350, বাট সব তো নিয়ে লাইভে বসা সম্ভব নয়। তোমরা তোমাদের বলবে, জাস্ট বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, এটুকু বলবে। এটুকু বলার পর আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। ব্রায়ের সাইজও বলতে হবে না, জাস্ট এটুকু বলবে। আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর কোনো রকম প্রবলেম হলে তোমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারো। নেক্সট দেখো, এইটা একটা কাপের ব্রা, EFG কাপড়া নেবে। এটাও একদম 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 সাইজ অব্দি এটা পেয়ে যাবে। কালার অপশনস পেয়ে যাবে। প্রাইস অনলি অ্যান্ড অনলি 375, প্রাইস অনলি অ্যান্ড অনলি 375। ছোট সাইজের প্রাইস কিন্তু 350। দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা, দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা, ভীষণ ভালো। স্ট্র্যাপটা ভীষণ মোটা, যারা একটু মোটা স্ট্র্যাপ পছন্দ করো, ভীষণ ভালো। এবার তোমাদের আমি দেখাবো ব্রেস্ট শেপার ব্রা। এবার তোমাদেরকে আমি দেখাবো, ওখান থেকে একটা 90C নিয়ে আসুন তো, ব্র্যাকে রাখা আছে। এবার তোমাদেরকে আমি দেখাবো ব্রেস্ট শেপার ব্রা। ব্রেস্ট শেপার ব্রা কি? ব্রেস্ট শেপার ব্রা হচ্ছে, ছেড়ে দিন, আছে এখানে। ব্রেস্ট শেপার ব্রা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কথাগুলো বলছি, একটু মন দিয়ে তোমরা শোনো। আমাদের ম্যাক্সিমাম কি প্রবলেম ব্রায়ের ক্ষেত্রে? ম্যাক্সিমাম প্রবলেম যে অপর্ণা বারে বারে ব্রা কিনছি, 200 টাকা দিয়ে ব্রা কিনেছি, 2000 টাকা দিয়ে ব্রা কিনেছি, বাট প্রত্যেকটাই কিন্তু সেম প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? যেটা প্রথম দিকে একটু ঠিক থাকছে, বাট আলটিমেটলি সেই স্যাগি হচ্ছে। ব্রেস্টটা প্যাডেড ব্রা দেখো, হ্যাঁ দেখাবো পিয়ালি, এই তো হাতের সামনে আছে, তুমি থাকো, আমি তোমাকে দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি, থাকো।
তো কি হচ্ছে এখন হেভি ব্রেস্টের কথা হচ্ছে, হ্যাঁ, বা স্মল ব্রেস্টেরও সেম প্রবলেম হয়, যে কি হচ্ছে ব্রেস্টটা নিচের দিকে নেবে যাচ্ছে, ব্রেস্টটা স্যাগি হয়ে যাচ্ছে, অনেকটা এরিয়া ধরে ছড়িয়ে আছে জিনিসটা, সাইড থেকে এরকম ফুলে থাকছে, উঁচু হয়ে থাকছে, গেঞ্জি ব্রা পরলে একদম একটা চ্যাপটা থ্যাবড়া শেপ হয়ে থাকছে, আর কটন ব্রা পরলে পয়েন্টেড হয়ে থাকছে। এই যে একদম হবে, একদম নিশ্চয়ই স্টাইলিশ হবে 36DD। অনেক কিছু আমার কাছে 52F কাপ অব্দি পাবে দি ভাই, স্টাইলিশ জিনিসপত্র 52F কাপ অব্দি আমার কাছে অ্যাভেল করতে পারবে। তো এই যে প্রবলেমগুলোর জন্য তোমরা পাড়ার দোকান দিয়ে ব্রা কিনেছো, তোমরা মল থেকে ব্রা কিনেছো, 200 টাকা দিয়ে ব্রা কিনেছো, 2000 টাকা দিয়ে ব্রা কিনেছো, বাট প্রবলেমটা সলভ হচ্ছে 30%, 40%, 100% যে স্যাটিসফ্যাকশনটা তোমরা কিন্তু পাচ্ছ না। তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যেটা, তোমরা দোকানে গিয়ে একটা কথা বলো যে আমাকে ফুল কভারেজ ব্রা দেখান, ফুল কভারেজ কমফর্ট ব্রা দেখান। এখানে 19 জন দেখছো, 19 জনই সেম কথা বলো যে ফুল কভারেজ ব্রা দেখান এবং কমফর্ট ব্রা দেখান। এবার ফুল কভারেজ কথাটার মানে কি? ফুল কভারেজ কথাটার মানে হচ্ছে ব্রেস্টটাকে পুরো ঢেকে দেওয়া। তো ব্রেস্টটাকে পুরো ঢেকে দেওয়ার জন্য ঢেকে দেওয়া ব্রা আমাকে দিন। বাংলা ভাষায় যদি আমি বলি তাহলে কথাটার মানে হচ্ছে ব্রেস্টকে পুরো ঢেকে দেওয়ার মতো আমাকে ব্রা দিন। জানি না কে লাইভে আছি, ফোন করছে, আমি তো লাইভে আছি, আফটার লাইভ কল করি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো কি হলো যে আমরা ফুল কভারেজ মানে ব্রেস্টটাকে পুরো ঢেকে দেওয়া। তো ব্রেস্টটাকে ঢেকে দেওয়ার জন্য একটা খুব সত্যি কথা তোমাদেরকে জিজ্ঞেস করছি আমি, ব্রেস্টটাকে ঢাকার জন্য কি ব্রায়ের প্রয়োজন? মানে ব্রেস্টটাকে আমি যদি মনে করতাম যে আমি ব্রেস্টটা ঢেকে রাখবো, তাহলে আমি শুধু জামাটা পরতাম, ব্রাটা কি পরতাম? ব্রাটা কিন্তু ব্রেস্টকে ঢেকে দেওয়ার জন্য পরা নয়। প্রথমে এই কনসেপ্টটা মাথা থেকে বের করে দাও। ব্রায়ের কাজ হচ্ছে ব্রেস্টটাকে সুন্দর শেপ দেওয়া, ব্রায়ের কাজ ব্রেস্টকে ঢাকা নয়। ব্রেস্টকে ঢাকার জন্য হলে শুধু জামা পরেই আমি লাইভে বসতে পারতাম, ব্রা পরতাম না। শুধু জামা পরে যদি আমি লাইভে বসতাম, তোমরা কি আমার ব্রেস্টটা দেখতে পেতে? একদমই দেখতে পেতে না, ওটা তো জামার ভেতর থাকতো, বাট ব্রেস্টটা আনশেপড লাগতো দেখতে। তার মানে ব্রাটা পরার কারণ হচ্ছে ব্রেস্টটাকে শেপ আপ দেখানোর জন্য, তাতে আমার ব্রেস্ট যা ইচ্ছা হোক গিয়ে, যাতে আমার ব্রেস্টটা 100% আপলিফট হয়, আন্ডারআর্মসের তলা থেকে ফুলে না থাকে, ব্রেস্টটা সুন্দর একটা রাউন্ড শেপ পায়, যে কোনো ড্রেসের সাথে আমাকে দেখতে ভালো লাগে। সেটা হচ্ছে ব্রায়ের কাজ। ব্রায়ের কাজ ঢেকে দেওয়া নয়, তাহলে শুধু জামা পরলেই আমার ব্রেস্ট ঢেকে যেত, আমরা ব্রা পরতাম না। তো সেক্ষেত্রে আমি একটু বলি, যদি আমি কিছু ভুল বলে থাকি তোমরা বলবে যে অপর্ণা তুমি ভুল বলছো, আর যদি আমার কথা মনে হয় ঠিক, হ্যাঁ, টাইট করার জন্য, একদম ব্রেস্টকে টাইট করার জন্য ব্রা পরা, ব্রেস্টটাকে ফিট করার জন্য ব্রা পরা, তাই না? তো দেখ, আর আমি যদি ভুল বলে থাকি সেটাও বলবে, হ্যাঁ, ব্রা ইজ দ্য আলটিমেট কমফোর্টেবল থিং, জামা কাপড়ের থেকে বেশি ইনভেস্ট করা উচিত ব্রাতে। ব্রা ভালো হলে সব একদম একদম ব্রা যদি ইনার গার্মেন্টস যদি তুমি প্রপার ওয়েতে ঠিকঠাক পরো না, সেখানে তোমারে মানে 200 টাকার ড্রেসটাও তোমাকে মনে হবে খুব দামি ড্রেস, বিকজ জিনিসটা তো পুরো শেপ আপ। একটা ব্রায়ের জন্য আমাদের ফিগারটা পুরো ঠিক হয়ে যায়। জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলে কেমন লাগে? আমাদের ডিজায়ার পজিশনে যদি ব্রেস্ট থাকে তবেই আমাদের দেখতে ভালো লাগে, তাই না? তো প্রথমেই আমি তোমাদের একটা ডেমো দেওয়ার জন্য জাস্ট দেখাবো, আমরা দোকানে গিয়ে কি করি, এরকম একটা ফুল কভারেজ কটন কমফর্ট ব্রা কিনি। হ্যাঁ, হোয়াট এভার দ্য প্রাইস ইজ 200, 2000, এটা তুমি পাড়ার দোকান দিয়েও কিনতে পারো, ফুটপাথ থেকেও কিনতে পারো, মল থেকেও কিনতে পারো, বাট এই ব্রাটা আমি কিনেছি। কেনার পর দেখো এই যে ব্রাটা, এই ব্রাটার নিচটা কি, এই ব্রাটার নিচটায় কোনো পাওয়ার নেই, মানে এই ব্রাটা একদম ঠিক বলেছো দি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যালো মধুমিতা দি। তো এই ব্রাটার নিচে দেখো কোনো সাপোর্ট নেই। সাপোর্ট ইন দ্য সেন্স কি, আমাদের ব্রেস্টটা কি প্রচন্ড হেভি, হেভি না হলেও যাদের ব্রেস্ট ছোট কিন্তু স্যাগি, এটা ন্যাচারাল ওয়ে। হেভি ব্রেস্ট একটু তাড়াতাড়ি স্যাগি হয়, স্মল ব্রেস্ট একটু দেরিতে স্যাগি হয়, বাট স্যাগি হয়। তো হেভি এবং স্যাগি ব্রেস্ট, এই হেভি স্যাগি ব্রেস্টটা কি হয়, সবসময় টেন্ডেন্সি থাকে নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যাওয়া। তো এই নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যাওয়া ব্রেস্টটাকে আপলিফট করার জন্য আমার একটা খুব সাপোর্টিং জিনিস লাগবে, যেটা আমাকে নিচ থেকে সাপোর্ট দেবে, কাঁধ থেকে নয়।
এটা মাথা থেকে বের করে দাও, কাঁধ দিয়ে ব্রেস্টকে টেনে তুলবো, নিচ থেকে ব্রেস্টটাকে একটা আলটিমেট সাপোর্ট দেবে, যেটা এটার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? বিকজ এই ব্রাটার মধ্যে সেই সাপোর্টিং পাওয়ার নেই যে ও আমার হেভি স্যাগি ব্রেস্টটাকে আপলিফট করবে। অবশ্যই আপলিফট করে, 30% 40% আপলিফট করে, 100% আপলিফট কান্ট পসিবল, বিকজ এর মধ্যে সেই শক্তিটা নেই, সেই সাপোর্টিং পাওয়ারটা নেই। হ্যালো দীপিকা, সেই সাপোর্টিং পাওয়ারটা নেই। এটা কিন্তু বিকজ দেখো একটা ছোট্ট কথা বলি, তুমি যারা বাজারে গেছো একটা 1 কেজি থলে নিয়ে গেছো, 1 কেজি দেখাবো পিয়ালি একটু থাকো, দেখাচ্ছি, জাস্ট এটা বুঝিয়ে নি, দেখাচ্ছি, তোমারটা নিয়েই আছে, সামনে বসে আছি গো। তো ধরো 1 কেজি অ্যাপেল কিনতে গেছি, 1 কেজির একটা ব্যাগ নিয়ে গেছি, যে 1 কেজি অ্যাপেল পেলে নিয়ে চলে আসবো। এবার তুমি 1 কেজি অ্যাপেল কিনতে গিয়ে দেখছো যে না ওয়াশিংটনের অ্যাপেলটা খুব ভালো, তাহলে আমি 3 কেজি নিয়ে নিই। ওই 1 কেজির ব্যাগের মধ্যে তুমি 3 কেজি অ্যাপেলটাকে জবরদস্তি ভরে কোনো রকম চেপে চুপে যেই বাজারের গেট থেকে বাইরে বেরোলে ব্যাগটা ছিঁড়ে গেল। কেন ছিঁড়ে গেল? বিকজ ওই ব্যাগটা ক্যাপাবল নয় ওই 3 কেজি ওয়েটকে ক্যারি করার জন্য, ও ক্যাপাবল ছিল 1 কেজি ওয়েট ক্যারি করার জন্য। আমরা জবরদস্তি 3 কেজি ওয়েট দিয়ে দিয়েছি, যার জন্য কিন্তু ব্যাগটা ছিঁড়ে গেল। সেমনি এই ব্রাটা কিন্তু ক্যাপাবল নয় আমাদের ব্রেস্টটাকে 100% সাপোর্ট দেওয়ার জন্য। এটা ক্যাপাবল হচ্ছে 30, 40, 50%, ম্যাক্সিমাম 50% সাপোর্ট দেয়, বাট 100% সাপোর্ট দিয়ে 100% শেপ আপ করা এটার পক্ষে পসিবল নয়, বিকজ এটার মধ্যে সেই সাপোর্টিং পাওয়ারটা নেই। সেকেন্ড থিং দেখো, এই যে কাপটা, এই কাপটা কি, এই আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে কিন্তু বলবে যে অপর্ণা তুমি এটা ভুল বলছো, ঠিক আছে? তাহলে আমিও তোমাদের থেকে কিছু শিখতে পারবো। চলো, এটা হচ্ছে কাপটার দিকে তাকিয়ে দেখো, এই কাপটার কি কোনো শেপ আছে? আমার জামাটা ব্রাটার কালার সেম হয়ে গেছে। এই কাপটার দিকে তাকিয়ে দেখো, এই কাপটাকে তুমি ঢুকিয়ে দাও, কাপটা ঢুকে যাবে, কাপটাকে ফুলিয়ে দাও, ফুলে যাবে, কাপটাতে হাত ঢুকিয়ে দাও, ঢুকে যাবে। তো এই কাপটার কোনো শেপ আছে? না, এই কাপটার কোনো শেপ নেই। আমাদের ব্রেস্টের কি কোনো শেপ আছে? না, আমাদের ব্রেস্টের শেপ নেই, তাই তো ব্রা পরি। বাট যে ব্রাটা পরছি সেটারও কোনো শেপ নেই, তো ব্রাটারও কোনো শেপ নেই, ব্রেস্টারও কোনো শেপ নেই। তাহলে এই দুটো আনশেপড জিনিস কি আমার ব্রেস্টটাকে শেপ আপ করতে পারবে? মানে ইজ ইট পসিবল যে এটা পড়লে আমার ব্রেস্টটা শেপ আপ হবে? বিকজ এর নিজেরই তো কোনো শেপ নেই, আর আমার ব্রেস্ট অলরেডি আনশেপড, তাহলে কি করে আমার ব্রেস্ট শেপ আপ হবে? হবে না। তার জন্য আমাদের কি পড়তে হবে? তার জন্য আমাদের এরকম টাইপের একটা ব্রা পড়তে হবে। এই ব্রাটা দেখে তোমাদের অনেক কিছু মাথায় আসছে যে এটা প্যাডেড, এটা হেভি ব্রেস্টের জন্য অপর্ণা বলছে, এটা পরলে তো আরো বড় লাগবে। এইগুলো একদম মাথা থেকে বের করে দাও। আমি যা বলছি 1 মিনিট আমাকে টাইম দাও, তোমরা শোনো, শুনে যদি মনে হয় আমি ভুল বলছি তাহলে তোমরা বলো যে হ্যাঁ অপর্ণা তুমি ভুল বলছো। এই ব্রাটা দেখো, এই ব্রাটা আর এই ব্রাটা দুটো সামনাসামনি আমি রাখছি, বলো কোন ব্রাটা তোমাদের সাপোর্টিং বলে মনে হচ্ছে? কোন ব্রাটা? হ্যাঁ, এই একদমই সুপ্রিয়া দি, একদমই দেখে নাও কোনটা তোমাদের সাপোর্টিভ বলে, শক্তপোক্ত বলে মনে হচ্ছে। নিশ্চয়ই এই ব্রাটা। কেন মনে হচ্ছে? দেখো, প্রথমেই বলি, এই ব্রাটার নিচটা, এই ব্রাটার নিচে একটা ওয়্যার আছে, ভীষণ ফ্লেক্সিবল। ওয়্যার শুনলেই অনেকে ওয়্যার ব্রা ইউজ করেছো, খুব ব্যথা লাগে, বাট আমার প্রোডাক্ট ওরকম নয়। এই ওয়্যার হচ্ছে শক্ত নয়, এই ওয়্যারটা প্রচন্ড ফ্লেক্সিবল। এই ওয়্যারটা কি করছে? এই ওয়্যার সাইড দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, এগুলো তো সব দিক দিয়ে বেরিয়ে যায় এই ব্রাগুলো। চলো আমি বলছি, তোমার লাইফ টাইম ওভার না? আমার তো 12:30 অব্দি লাইভ আছে গো প্রিয়াদি, আমার তো 12:30 অব্দি লাইভ আছে। একদম আছে মধুরিমাদি, হোয়াটসঅ্যাপ করো। দুর্ধর্ষ আছে সেট, আমার কাছে ফটো তোলা আছে ফোনে, তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে জাস্ট সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। দুর্ধর্ষ সব সেটস পেয়ে যাবে আমার কাছে তুমি। চলো, এটা হচ্ছে নিচে একটা ওয়্যার আছে, এই ওয়্যারটা কি করছে? নিচ থেকে ব্রেস্টটাকে আপলিফট করছে, থেকে যে আমি ফোন থেকে দেখিয়ে দিচ্ছি, নিচ থেকে ব্রেস্টটাকে আপলিফট করছে, 100% তুলে ধরছে, যেটা এই ব্রাটার মধ্যে এক্সকিউজ মি, যেটা এই ব্রাটার মধ্যে কিন্তু নেই। এই ব্রাটার নিচে সেই সাপোর্টটা আছে, ফ্লেক্সিবল সাপোর্টটা। এই সাপোর্টটা কি করছে? ব্রেস্টটাকে নিচ থেকে আপলিফট করছে, আপলিফট করে ব্রেস্টটাকে 100% আপলিফট করছে। এই ব্রাটা 30-40% অব্দি আপলিফট করে, কিন্তু এটা কি করছে? 100% আপলিফট করছে। দেন কি হচ্ছে? দেন সাইডে একটা ওয়্যার আছে, এই ওয়্যারটা কি করছে? সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডলে আনছে, যাতে আমাদের দেখো, আমার কিন্তু অনেক হেভি ব্রেস্ট, তোমরা দেখেও বুঝতে পারছো, ডি কাপের ব্রেস্ট আমার। দেখো সাইড থেকে কোনো বালজ আউট নেই,
কোনো বালজ আউট নেই। যখন সাইড থেকে প্রেস করে ব্রেস্টটা মিডিলে চলে আসে, আলটিমেট ফিগারটা কিন্তু আমাদের শেপ আপ হয়ে যায়। এখানে যখন দুটো দুদিকে অপোজিট সাইডে থেকে যায়, থেবড়ে থাকে, তখন আমাদের ফিগারটা আলটিমেট কিন্তু মোটা হয়ে যায়। আমার ব্রা লাগবে দীপ, বাট সাইজ বুঝতে হবে না সম্পাদি, হোয়াটসঅ্যাপে জাস্ট বলো আমার ব্রা লাগবে, আমি গাইড করে দেবো। তো কি হচ্ছে, আমার নিচ থেকে ব্রেস্টটা আপলিফট হচ্ছে 100%, সাইড প্রেস হয়ে ব্রেস্টটা মিডিলে চলে আসছে, কোনো সাইড থেকে বালজ আউট হচ্ছে না, সব পেয়ে যাবে দীপিকা দি, পেয়ে যাবে কোনো 32 কোনো একদম একদম। এটা তো প্রবলেম, আমি লাইভে ফার্স্টেই বললাম, সাইজ নিয়ে মাথা ব্যথা করো না, হোয়াটসঅ্যাপ করো অপর্ণা ব্রা লাগবে, 32, 34, 33 কি লাগবে আমি বুঝে দিয়ে দেবো। নিচ থেকে আপলিফট হচ্ছে, সাইড থেকে প্রেস করে মিডিলে আসছে, মিডিলে যখন আমার ব্রেস্টটা চলে আসলো, তো মিডিলে আসার পর আমার ব্রেস্টটা কি হবে, থলথল করবে, বিকজ আমার কাপের কোনো শেপ নেই, যেমন এইটার কাপটার কোনো শেপ নেই, সেমনি আমার ব্রেস্টটারও কোনো শেপ নেই। তো এখানেও জায়গা মতো এসেও কি হবে, একটা নরম সফট হয়ে থাকবে। তার জন্য এই সফট প্যাডটা ওপর দিয়ে দেওয়া, যাতে ব্রেস্টটা যখন এখানে ইন করবে, ব্রেস্টটা এদিক ওদিক দিয়ে বেরিয়ে না যায় এবং যাতে নিপল ভিজিবল না হয়, তার জন্য এই লাইট প্যাডটা দেওয়া। ট্রাস্ট মি, এই প্যাডটা পরলে ব্রেস্ট হেভি লাগে না, উল্টে এটা পরলে কিন্তু ব্রেস্টটা স্মল লাগে, বিকজ লাইন কন্ট্রোল করো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো এটা পরলে কিন্তু ব্রেস্ট একদম স্মল লাগে এবং শেপ আপ লাগে, এটা কিন্তু পরলে ব্রেস্ট কখনোই হেভি লাগে না। ব্রেস্ট হেভি দেখানোর জন্য এক্ষুনি পিয়ালি দি একজন ছিলেন যিনি আমাকে বারবার বলছিলেন ডাবল প্যাডেড, তাদের এরকম মোটা প্যাডেড ব্রা পরবে, যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য। এইগুলো হচ্ছে যাদের ব্রেস্ট হেভি তাদের জন্য। নিচ থেকে আলটিমেট প্রাইস আছে 710, দীপিকাদি 710 প্রাইস আমি সব বলে দিচ্ছি, দীপিকাদি একটু সাথে থাকো। এগুলো তোমরা 28 থেকে 52, তোমরা বুঝতে পারছো, 52 নট কুর্তি সাইজ, ব্রা সাইজ অব্দি আমার কাছে পাবে। এই ধরনের ব্রা গুলো তোমরা 52 ব্রা সাইজ অব্দি পাবে, কাপ সাইজ ABCDEFGH কাপ অব্দি পাবে। তো যাদের 52 ব্রা সাইজ, তাদের যখন এফ কাপ হয়, বুঝতে পারছো যাদের কত হেভি ব্রেস্ট হয়। এবার এত হেভি ব্রেস্ট হবে ব্রালেট হবে অরুণাবাদী, এত হেভি ব্রেস্ট যারা, তাদের কত কষ্ট, তারা নিচের দিকে ব্রেস্ট একদম স্যাগি হয়ে স্পাইনে ব্যথা হতে শুরু করে। তারা যখন নিচ থেকে একটা আলটিমেটলি সাপোর্টিভ ব্রা পরে, তখন কিন্তু শোল্ডারলেস করে দিলেও তাদের কোনো যায় আসে না, শোল্ডারে কোনো রকম এফেক্ট পড়ে না। আমার থেকে এই ধরনের ব্রা নিলে শোল্ডারটা পুরো রিল্যাক্স ওয়েতে থাকে, শোল্ডারে কোনো রকম ডিগিং দাগ টাইট কিচ্ছু হবে না, ভীষণ কমফোর্টেবল। প্রাইস হচ্ছে 490 to 780। এই ব্রাগুলো প্রাইস হচ্ছে, এগুলো বুঝতে হবে না, ABCD কিচ্ছু বুঝতে হবে না, পাত পুতুল দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে ব্রা লাগবে, সবটা আমি গাইড করে দেবো তোমাদের। আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি কোনো রকম সাইজ ইস্যু হয়, তোমরা সেটা চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে। AB কাপের প্রাইস হচ্ছে 490 থেকে 590 অব্দি, CD কাপের প্রাইস হচ্ছে 635 to 695। যাদের 38-40 ডি কাপ, তাদের প্রাইস 710, 720। এবং EFGH কাপের প্রাইস হচ্ছে, GH কাপের প্রাইস হচ্ছে 780, 720 থেকে 780। এগুলো সব পেয়ে যাবে, বিভিন্ন কালার অপশনস পেয়ে যাবে। কিচ্ছু নিয়ে বসেনি, জাস্ট লাইভ করার জন্য কয়েকটা নিয়ে বসেছি এবং তোমাদের জাস্ট দেখানোর জন্য, ব্যাপারটা বোঝানোর জন্য। হ্যাঁ হ্যাঁ দীপিকা দি, হোয়াটসঅ্যাপ করো আমি দিয়ে দেবো। মিনিমাইজার নাও, ব্রেস্ট শেপার ব্রা নাও, দুটোই খুব ভালো হবে, দেখে নাও। এগুলোকে বলে ব্রেস্ট শেপার ব্রা, এগুলো তোমরা হলটার নেক করে পড়তে পারবে, যাদের ডি কাপ অব্দি হলটার নেক করে পড়তে পারবে। এগুলো তোমরা ব্যাকলেস করে পড়তে পারবে, শোল্ডারলেস করে পড়তে পারবে, সব আমি বলে দেবো, ঠিক আছে। প্রাইস তো বলে দিলাম। আর সাইজ হচ্ছে একদম 28 থেকে শুরু করে 20। দেখো আমি স্ট্র্যাপটাও খুলে দিচ্ছি পেছনে, দেখো তাও সেট হয়ে আছে। দিদি ট্রান্সপারেন্ট ব্যাক শোল্ডারের স্ট্র্যাপের, হ্যাঁ হবে হবে হবে, দেখিয়ে দিচ্ছি। ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের ব্রা, ডাবল প্যাডেড ব্রা সরিয়ে দিলাম, প্রাইসও বলে দিলাম। আচ্ছা ডাবল প্যাডেড যে দেখবে বলছিলে, সে কি আছো একটু বলো তো, যদি থাকো আমি তাহলে দেখিয়ে দেবো। চলো, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ, এটা হচ্ছে ABCD কাপ অব্দি নেবে, এটা 38 সাইজ অব্দি অ্যাভেল করতে পারবে। এটা হচ্ছে পুরো ব্যাকলেস একটা ব্রা, এটার সাথে তোমরা 3টে অ্যাটাচমেন্ট পাবে। একটা হচ্ছে লাভ লাইক রিয়াক্ট, কেউ দিচ্ছ না কিন্তু, আমি কিন্তু আর দেখাবো না। এমা এটা ব্ল্যাকটা কোথায় গেল,
এটা একটা ব্ল্যাক কালার ছিল, দাঁড়াও দেখছি। আচ্ছা এখানে পাবে না, এখানে কোনো একটা তো ঢুকে গেছে, দেখে না। এখানে তোমরা এরকম একটা অ্যাটাচমেন্ট পাবে, এটার সাথে তোমরা এরকম ব্যাকে একটা অ্যাটাচমেন্ট পাবে, ট্রান্সপারেন্ট অ্যাটাচমেন্ট পাবে। যদি প্রয়োজন হয় সেই ট্রান্সপারেন্ট অ্যাটাচমেন্টটা তোমরা লাগিয়ে নিলে, ব্যাকটাতে ট্রান্সপারেন্ট অ্যাটাচমেন্ট লাগিয়ে তোমরা পড়তে পারবে। এবং শোল্ডারে দুটো স্ট্র্যাপ পাবে। প্রাইস হচ্ছে 650, প্রাইস হচ্ছে 650। হোয়াইট না স্কিন, হ্যাঁ স্কিন হোয়াইট ব্ল্যাক তিনটে কালারই পেয়ে যাবে। এখন অব্দি স্কিন হোয়াইট ব্ল্যাক তিনটেরই তোমরা অপশন পেয়ে যাবে, আছে আমার কাছে। 38 অব্দি নিয়ে নেবে, একদম ছোট সাইজ থেকে শুরু করে 38 অব্দি সাইজ নিয়ে নেবে। যে ডাবল প্যাডের দেখতে চাইলে সে আছো কিনা একটু বলো। আচ্ছা ফ্রন্ট ওপেন ব্রা পেয়ে যাবে, বাটার পেপার প্যান্টি পেয়ে যাবে, সেট অফ প্যান্টি পেয়ে যাবে। তোমরা আমার কাছে এরকম তিনটে সেটের প্যান্টি পেয়ে যাবে, এরকম তিনটে সেটের প্রাইস 345 থেকে, অল সাইজ অ্যাভেলেবেল। এগুলো কিন্তু হিপস্টার প্যান্টি, এগুলোর কিন্তু ভেতরে ইলাস্টিক, বাইরে কাপড় থাকে যাতে কোনো রকম দাগ না হয়। একদম স্মল সাইজ থেকে 4XL 5XL অব্দি পেয়ে যাবে। এরকম 3 পিসের সেট হয়। প্রাইস হচ্ছে 345, 360, 390। প্রিন্ট পাঠিয়ে দেবো, যেটা পছন্দ করবে সেই অনুযায়ী দাম হবে, ঠিক আছে। দেখো সরিয়ে দিলাম। নেক্সট তোমরা কটন বাটার পেপার ম্যাটেরিয়াল পেয়ে যাবে, দুর্ধর্ষ লেভেল। ওইখানে না একটা বড় প্যাকেট রেখেছি, দেখো কাকিমা নতুন। এগুলো হচ্ছে বাটার পেপার প্যান্টি, মানে এগুলো পরার অভ্যাস হয়ে গেলে আর কিছু পরতে পারবে না। এগুলো সিঙ্গেল পিসে অ্যাভেল করতে পারবে। 185 থেকে 240 অব্দি এগুলোর প্রাইস। 185 থেকে 2। এখানে এত বড় একটা দেখো প্যাকেট আছে, এত বড়, দেখতে পেয়েছো? ছেড়ে দাও, অ্যাভেল করতে পারবে, এরকম অ্যাভেল করতে পারবে, ঠিক আছে। এগুলো তোমরা একদম বড় সাইজ অব্দি পেয়ে যাবে। কয়েকটা নতুন নতুন কালার এসছে, দেখিয়ে দিই। এরকম সিঙ্গেল কালারেরও এগুলো পেয়ে যাবে, এগুলো সিঙ্গেল কালারেও তোমরা কিন্তু এইগুলো পেয়ে যাবে, দেখে নাও। এরকম সিঙ্গেল কালারও পেয়ে যাবে। অল সাইজ অ্যাভেলেবেল, অল সাইজ অ্যাভেলেবেল। একদম 5XL অব্দি সাইজ পেয়ে যাবে, 5XL অব্দি তোমরা সাইজ পেয়ে যাবে। এরকম পিঙ্ক, মানে তোমরা যদি কোনো ব্রা নাও না তার সাথে ম্যাচিং করেও নিতে পারো। এগুলো তোমরা শর্টসের মধ্যেও পেয়ে যাবে, হয় না যে আমি কাটা পরি না বা এই টাইপের চাই, এগুলোও পেয়ে যাবে। প্রাইস হচ্ছে, এগুলোর প্রাইস হচ্ছে 350, ওগুলো হচ্ছে 240 অব্দি। একদম বড় সাইজ 5XL সাইজটা হচ্ছে, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। 4XL 5XL সাইজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। একটা সাইজ দেখলে কালার অপশনস পেয়ে যাবে। বাই হোয়াটসঅ্যাপ কালার অপশনস, ডার্ক কালার সব পেয়ে যাবে। 240, 185 to 240। নেক্সট দেখো ডাবল প্যাডেড, কেউ একটা দেখতে চেয়েছিলে, বুঝতে পারছি না আছো কি নেই। আচ্ছা এটা হচ্ছে ডাবল প্যাডেড। তুমি হিপ মোটা, তোমার হিপ যখন হেভি না, তুমি হিপ মানে পেটিকোট বলছো, শেপার পেটিকোট নেবে ঝুনঝুন, শেপার পেটিকোট ভালো হবে। দিদি ট্রান্সপারেন্ট ব্যাকসাপ দেখে থাকে, ফুল কভারেজ ব্রা যেটা হবে বললাম, ওকে ওকে ঠিক আছে। চলো এটা হচ্ছে ডাবল প্যাডেড। এটার কাজ হচ্ছে যাদের ব্রেস্টটা বডির তুলনায় ছোট, অনেকের, সবার যে ব্রেস্ট হেভি এটা না, অনেকের ব্রেস্ট বডির তুলনায় কিন্তু ছোট হয়। যাদের ব্রেস্টটা বডির তুলনায় ছোট তারা এটা অ্যাভেল করবে। এটা কিন্তু বডির তুলনায় যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য এটা ব্রেস্টটাকে আপলিফট করে, সাইড থেকে সেট করে এবং মোটা প্যাডটার জন্য নিচ থেকে ব্রেস্টটা ইনহ্যান্স করে ওপরটাতে এই জায়গাটাকে তোমার ব্রেস্টটা ঢুকে যাবে। এতে ব্রেস্টটা ভীষণ সুন্দর শেপ আপ লাগে দেখতে, বিশাল বড় লাগে না কিন্তু খুব শেপ আপ লাগে। যাদের ব্রেস্ট ছোট, সরস্বতী পুজোর শাড়ি পরবে ভাবছো, তারা এই ধরনের ব্রাগুলো নিয়ে নাও, খুব ভালো লাগে, সব কিছুর সাথে ভালো লাগে। ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে পরতে পারবে, ব্যাকলেস করে পরতে পারবে, খুব ভালো। এগুলো হচ্ছে ডাবল প্যাডেড ব্রা, এগুলোকে বলা হয় ডাবল প্যাডেড ব্রা। ওখানে ফ্রন্ট ওপেন ব্রা, এই যে প্যাকেটটা দাও তো। আচ্ছা আমার কাছে বিভিন্ন ধরনের তোমরা ব্রালেটসও পেয়ে যাবে, আজকে নিয়ে বসিনি। সাফার প্যাটিকোট কি সাইজ নেব? সাফার প্যাটিকোট তুমি সাইজ আমি বলে দেবো ঝুনঝুনদি, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে বলে দেবো। তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে বলো যে সাফার প্যাটিকোট লাগবে বা এই টাইপের কিছু বলো, আমি তোমাকে বলে দেবো। তোমার যা লাগবে তুমি জাস্ট কি লাগবে সেটা মেনশন করো, সাইজ আমি তোমাকে গাইড করে দেবো।
এটা হচ্ছে ফিডিং ব্রা, একটা প্রিমিয়াম কোয়ালিটির ফিডিং ব্রা। কি লেভেল এটার, এটা দুর্ধর্ষ লেভেলের একটা ফিডিং ব্রা। এটা এরকম ফ্রন্ট ওপেন করে বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারো, অল সাইজ এটার অ্যাভেলেবেল। এটা কিন্তু ফিডিং পুশ আপ ব্রা। তার এটা বলার কারণ হচ্ছে এটা ফিডিং এর টাইমে কি হয়, ব্রেস্টটা আনশেপড হয়ে যায়। এইটা ওইভাবেই বাড়ানো যাতে ব্রেস্টটা কোনোভাবেই আনশেপড না হয়, সব দিক দিয়ে সাপোর্টিং করে। প্রাইস ইজ 760 এবং এক্সট্রা একটা এক্সটেনশন কর্ড দেওয়া আছে। ফার্দার যদি 1-2 কেজি বেড়ে যায় কমে যায় তখনও কিন্তু তোমরা এটা পাবে। ঝুমরয় দিয়ে আমার কাছে ব্রালেটের বর্ষা আছে। বর্ষা বোঝো, বর্ষার কথাটার মানে হচ্ছে এত ব্রালেটস আছে মানে আনকাউন্টেবল। একটু যদি হোয়াটসঅ্যাপ করো নিশ্চয়ই দেখিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করো। বিকজ আজকে আমি এত কিছু নিয়ে বসিনি, আমাকে রাত্রে লাইভ করি তো সব থেকে লাইভ করছি না, বাড়ির থেকে করছি, সবটা দেখাতে পারছি না। ওর জন্য কিছু ফ্রন্ট ওপেন আমার কাছে কালেকশন আছে হাতের সামনে, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ফ্রন্ট ওপেন, একদম ছোট সাইজ থেকে 50-52 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে। 380 থেকে 510 অব্দি প্রাইস। তোমার নাম্বারটা দাও মনিকাজি, আমার নাম্বারটা একদম নিচে লেফটে দেখো অপর্ণা দিয়ে লেখা আছে, এই নিচে বুকিং নাম্বার লেখা আছে, ওটাই আমার নাম্বার 6291343230। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন, ফ্রন্ট ওপেন ব্রা একদম 50। এটা বিভিন্ন ভ্যারাইটি আছে, ওইটা একটা টাইপ, এইটা একটা টাইপ। তোমার শপটা কোথায়? আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 5 to 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 5 to 10 মিনিটসের ডিস্টেন্স। এগুলো সব ফ্রন্ট ওপেন, সব অন্য লেভেলের। 510 আমার কাছে 380 থেকে 510 অবধি তোমরা কিন্তু এই ফ্রন্ট ওপেন ব্রা পাবে, একদম ছোট সাইজ থেকে শুরু করে আপ টু 50-52 সাইজ অবধি। ফিডিং ব্রাও তাই, মানে সবটাই কিন্তু আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটি পাবে। স্টিক অন চাইলে স্টিক অন পাবে। আচ্ছা ব্রালেট কেউ একটা বলছিলে, আমি জাস্ট আমার হাতের সামনে সেরকম ভাবে নেই। এই যে ব্রালেটের যে কটা ফোনে ছবি তোলা আছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বিভিন্ন ধরনের। এটা যেমন 42 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে, এটার বিভিন্ন কালার অপশনস পেয়ে যাবে। এটা যেমন তোমরা 46 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে, কালার অপশনস পাবে। এটা হচ্ছে একটা স্টাইলিশ ইনার, বিগিনার্সদের পরাতে পারো। প্রচুর বিগিনার্স ব্রা, টিনেজার ব্রা তোমরা পেয়ে যাবে। আচ্ছা এটা তো পরে আর দেখাই, এটা সুইমিং স্যুট, একটা সুইমিং স্যুট বিচ ওয়্যার টাইপের। আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট ওপেন, এটা হচ্ছে 34C অব্দি ফ্রন্ট ওপেন, 34C অব্দি ফ্রন্ট ওপেন। যাদের কুর্তি সাইজ 38 অব্দি তারা এই ফ্রন্ট ওপেনটা নেবে। প্রাইস হচ্ছে 380, প্রাইস হচ্ছে 380 ফ্রন্ট ওপেন। সব লাইভে দেখাই যখন তখনই ফটো নেওয়া আর কি। আচ্ছা এটাও 42 অব্দি আরামসে নিয়ে নেবে। এটা কিন্তু ভীষণ সুন্দর। জয় শ্রী কৃষ্ণা, রাধে রাধে, রাধে কৃষ্ণা, রাধে কৃষ্ণা, রাধে কৃষ্ণা, জয়। আমি একটু হিন্দি পড়তে পারি, খুব ভালো পড়তে পারি না, যেটুকু পারি ওটুকু বললাম। চলো এটা হচ্ছে জয় কৃষি কৃষ্ণা। চলো এটাও কিন্তু 42-44 অব্দি ব্রালেট। এরকম ব্রালেট তোমরা একদম 50 কুর্তি সাইজ অব্দি আমার কাছে প্রচুর পাবে, জাস্ট আমি নিয়ে আজকে বসতে পারিনি। আচ্ছা এটা হচ্ছে একটা ইনার, অনলি ইনার, প্রিমিয়াম কোয়ালিটির ইনার। তোমরা নর্মাল ইনার গেঞ্জির পরো, বাট এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ইনার। এটা হোয়াইট, ব্ল্যাক, রাস্ট, অ্যাশ, সিমেন্ট, ব্লু সব ধরনের কালার পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 430, দুর্ধর্ষ এটা। এই ইনারটা যাদের ইনার পরার অভ্যাস বাট পরলে গরম লাগে, তারা এই ইনারটা নিলে না চুমু দেবে আমাকে, এতটাই ভালো কোয়ালিটি। দেখিয়ে দিলে ভালো হতো, বাট নিয়ে বসতে পারিনি আজকে নিয়ে বসা হয়নি। এই টাইপের তোমরা প্রচুর প্রচুর পেয়ে যাবে, কিছুই আজকে নিয়ে বসিনি, প্রচুর এরকম পেয়ে যাবে। সব ব্রা টাইপ, বিগিনার্স ব্রা টাইপ প্রচুর পেয়ে যাবে। চলো লাইফটা মোটামুটি এখানেই এন্ড করি, কারণ বেশি কিছু নিয়ে আজকে আর বসিনি, সুতরাং লাইফটা লেন্দি করে লাভ নেই। আরো অনেকে লাইভে ঢুকবে, আমি বেরোলে ঢুকবে তারা। আবার খুব তাড়াতাড়ি লাইভে আসবো 18 তারিখে। আমি জেনারেলি রাত্রিবেলায় লাইভ করি, আর রাত্রিবেলায় আমার 11টা থেকে লাইভ থাকে। তো আজকে এই স্লটটা পেয়েছি তাই এখন করলাম। আবার 18 তারিখে কিন্তু 18th মানে কাল বাদে, আজকে কত 17, 16,
আচ্ছা, কাল বাদে পরশু আমার লাইভ আছে রাত্রি 11টার সময়। তোমাদের লাইভটা কেমন লাগলো বলো। যারা আমার শপে আসতে চাইছো, আমার শপ হচ্ছে সাউথ কলকাতা টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। আমার শপের নাম হচ্ছে, যারা গুগলে দেখবে তারা এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে। এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার হচ্ছে আমারই স্যালন, 12 ইয়ার্সের স্যালন, এবং এখানেই আমার লঞ্জারি, সেম জায়গায় আমার লঞ্জারি শপ 5-6 ইয়ার্সের। তো তোমরা ওখানে এসে পরে দেখে ট্রাই করে নিতে পারবে, কোনো ব্যাপার না। তো আর যারা লাইভ নেবে বা অনলাইন নেবে তারা হোয়াটসঅ্যাপ করবে, জাস্ট বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, অপর্ণা আমার বাটম ওয়্যার লাগবে, টামি শেপার লাগবে, এগুলো বললেই এনাফ। আর আলাদা করে কিচ্ছু বলতে হবে না, এগুলো বললেই এনাফ। আমি তোমাদের ফোনের ভেতর দিয়ে ঢুকে তোমাদের সাইজ মেজারমেন্ট করে তোমাদের প্রোডাক্ট দিয়ে দেবো। যারা স্যালন রিলেটেড যদি কিছু জানতে চাও আমাকে বলো, বিকজ আমার স্যালনেও একটু টাইম আছে যখন বলে দিই। আমার স্যালনে অনেক ধরনের অফার চলছে, নিউ ইয়ার অফার চলছে। একটু বলে দিই এমিলি দি, আমি তোমাকে কল ব্যাক করি, আমি একটু লাইভে আছি, আমি করছি, আমি 10 মিনিটেই করছি। হ্যাঁ করছি। তো স্যালনেও বিভিন্ন, আচ্ছা দি স্যাগি ব্রেস্টের কি হাই, একদম একদম সিমলেস ব্রা পরা যায়, একদম হাই কভারেজ সিমলেস ব্রা, সবসময় হাই কভারেজ পরবে। সিমলেস ব্রা অবশ্যই, ব্রা সিমলেস হওয়াটা দরকার, নাহলে ড্রেসের ওপর দিয়ে বোঝা যায়। ব্রা অলওয়েজ সিমলেস হওয়া দরকার, নাহলে ড্রেসের ওপর দিয়ে কিছু কিছু ড্রেসের ওপর দিয়ে বর্ডারগুলো ভিজিবল হয়। তো যেটা বলছিলাম, আমার দি স্যাগি ব্রেস্টে কি সিমলেস ব্রা পরা যাবে? যাবে, সিমলেস ব্রা পরা যাবে। এবার তুমি কি মিন করে সিমলেস বলছো আমি বুঝতে পারছি না, বাট ইন জেনারেলি সিমলেস ব্রা সবারই পরা উচিত, ঠিক আছে? এবার তোমার যদি কোনো কোয়ারি থাকে তুমি হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে বলো, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে গাইড করে দেবো। আমি তোমাকে একটু করছি, আমি লাইভ করছি, করে তোমাকে কল ব্যাক করছি। হ্যাঁ, তো যারা আমার স্যালন সম্পর্কে জানতে চাও, এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে, ওখানেই আমার লন্ডারি শপ, ওখানেই আমার স্যালন। 12 ইয়ার্সের স্যালন। এখন বিভিন্ন ধরনের প্যাকেজ চলছে খুব রিজনেবলে, যেমন 1299-এর যে ফেশিয়ালের অফারটা, সেটা অনলি অ্যান্ড অনলি 599-এ চলছে। বুঝতে পারছো কতটা ডিসকাউন্টেড? 599-এ তোমরা ফেস ডিট্যান, ফেস ক্লিন আপ, ফেশিয়াল, ব্যাক মাসাজ, ব্যাক ক্লিন আপ, হেয়ার ট্রিমিং, এতগুলো 599-এ পেয়ে যাবে। এরকম প্রচুর ইন্টারেস্টিং সব অফার্স চলছে। হেয়ার কালারের ওপর অফার চলছে, হাইলাইটের ওপর অফার্স চলছে, ম্যানিকিওর প্যাডিকিওরের ওপরে প্যাকেজ চলছে, ভ্যাকসিনের ওপরে। ভ্যাকসিন স্টার্টেড হচ্ছে 250 অনওয়ার্ডস, 250 থেকে পার্ল ভ্যাক্স, গোল্ড ভ্যাক্স, এগুলো করলে 450, 550 সব তোমরা প্যাকেজে পেয়ে যাবে। হেয়ার স্পা স্টার্টিং হচ্ছে 599 থেকে, লরিয়াল হেয়ার স্পা, কেরাটিন হেয়ার স্পা হচ্ছে 999 থেকে। চলে এসো, ঝটপট বুকিং করে নাও। এটা আর যদি কিছু জানতে হয়, কারণ আমার টাইম অলরেডি শেষ হয়ে গেছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো। আমার এখানে ন্যানোপ্লাস্টিয়া, বায়োপ্লাস্টিয়া, টাইটানোপ্লাস্টিয়া, যে কোনো ট্রিটমেন্ট, কেরাটিন, হাইড্রাফেশিয়াল, হাফ থেকে বড় হাইড্রাফেশিয়ালের অফার চলছে এখন 1999। শেপ ভালো দেবে, যেটা তুমি শুধু হেভি ব্রেস্টে নিতে বলো, যেটা আনিশনের না, ওটা মিনিমাইজার বলি। মিনিমাইজারের শেপ অবশ্যই ভালো দেয়, বাট আলটিমেট শেপের জন্য ব্রেস্ট শেপার ব্রা নেবে। আলটিমেট শেপের জন্য ব্রেস্ট শেপার ব্রা নেবে। তুমি হোয়াটসঅ্যাপ করো, আরো ভালো করে গাইড করে দেবো। হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়াল ধরে ধরে গাইড দিয়ে দেবো, যাতে তোমরা প্রপার ওয়েতে ব্রা কিনতে পারো, এবং সেই ব্রাটা কিনে যাতে তোমরা ইউজ করতে পারো। এই নয় যে ফেলে রাখলে পরে রাখলে। আমি চেষ্টা করি সবসময় প্রপার ভাবে তোমাদের গাইড করে প্রপার ব্রা তোমাদের সাজেস্ট করা। চলো, থ্যাংক ইউ সো মাচ। আবার খুব তাড়াতাড়ি লাইভে আসবো, পরশুদিন রাত্রে 11টার সময় লাইভ। যারা দেখবে নিচে আমার নাম্বার দেওয়া আছে, বা আফটার লাইভও তোমরা কমেন্টসে ওই এসে সেকশনে উপরে বক্সে আমার নাম্বার পাবে। লাভ ইউ অল, থ্যাংক ইউ সাপোর্টের জন্য। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার লাইভে আসছি।